শিক্ষা প্রদান করবে। ওই জন্য কি বলতে চাইছেন ভগবান, যে তুমিও যুদ্ধ করো, তোমারও বৈরাগী হতে হবে না, কিন্তু হ্যাঁ যুদ্ধ করতে করতে আমায় সঙ্গ দেবে। এটাই হচ্ছে ভগবানের মূল বক্তব্য। তো আসুন আমরা 17 নম্বর শ্লোক থেকে আজকে কন্টিনিউ করি। মানে চালু করে দিয়েছেন? হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভক্তি শাস্ত্রীতে আমরা আজকে ভগবত গীতার 3য় অধ্যায়ে আছি। 3য় অধ্যায়ের আমরা 17 নম্বর শ্লোক থেকে আরম্ভ করব। ওকে। ओके। यस्त्वात्मरतिरेव स्वात् आत्मतृप्तश्च मानव आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। यस प्रभु অনুবাদ। ओहो माइक तो देन। हरे कृष्ण। हरि बोल। ও আচ্ছা 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 ঠিক আছে, এবার করুন করুন করুন। আচ্ছা রেকর্ডিং আসবে না, রেকর্ডিং জোরে পড়বেন, ঠিক তাহলে বন্ধ করুন, পড়ুন না। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্য না 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 না, তো ঠিক আছে। তো এখানে বলছেন ভগবান যে তার কোনো কর্তব্য, কিন্তু এখানে শেষ না, কিন্তু তাও করতে হয়, এটাই বলবেন তৃতীয় এর পরের শ্লোকে। পরের শ্লোকটা তো বলছেন তারও কোনো কর্তব্য। আবার সেম দেখুন, পরের অনুবাদটিও পড়ে ফেলুন আগে থেকে। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তিরা এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। ধর্ম অনুষ্ঠান বলতে যারা জাগতিক কর্ম, ধর্মের মানে নিজের ধর্মকে, স্বধর্মকে পালন করার জন্য যেসব কর্ম, সেগুলো করার কোনো দায়বদ্ধতা নেই। যারা আত্মানন্দ মানে আত্মীয় আনন্দ, নিজের আত্মে আনন্দ মানে সেলফ রিয়েলাইজড পারসন, যারা ভগবত ভক্ত, তাদের কিন্তু এইসব জাগতিক কার্যকলাপের কোনো দরকার নেই, কিন্তু তাও করে। এখানে শেষ না, কিন্তু এখানে মানে ফুল স্টপ দেয়নি, আরো আগে বলবেন ভগবান। আগে এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই, তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। এটা মনে রাখতে, অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে পারে না। ঠিক আছে। আবার কেউ এটা বাহানা করে বলে, দেখুন আমার তো ভগবান বলছে, আপনার ভগবানই বলছেন দেখুন যে ভক্ত হয়ে গেলে আর এসব কোনো দায়বদ্ধতা নেই। ঠিক আছে, নেই, তাহলে এটাও বলছেন যে তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভরও করতে হবে না, তাহলে নিজেরটা নিজে ম্যানেজ করো। ঠিক আছে, এইভাবে বলতে হবে। কারণ কি দেখুন, বাইরের লোকেরা না এইসব 17 নম্বর শ্লোক 3.17 আইসোলেশনে নিয়ে না অনেক কিছু इसका फायदा उठाएगा। হ্যাঁ, পরিবারকে ভয় দেখাবে। এই দেখো কি বলছে, আমি এবার ইসকনে জয়েন করেছি। হ্যাঁ, আমার বেশি চাপ দিলে কিন্তু আমি আর তোমরা নিজেরটা সামলে নিও, এইভাবে কিন্তু ব্ল্যাকমেইল করবে। আমাদের ক্লাসে আসে মাতাজি প্রভু দেখুন, প্রভু বলছেন বৃন্দাবন চলে যাবে। দিস ইজ নট রাইট। ওকে, তো এখানে আবার এবার 18 কোনো কিছু নেই, 17 নম্বরে 18 নম্বরে প্রবেশ করুন। যদি আমরা অনুবাদটি পড়ে ফেলেছি। 17 নম্বরে একটা লাইন এর মানে, হ্যাঁ বলুন। নিচের দিকে আছে দেখুন, তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানালোকিত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। হ্যাঁ, তো তখন দেখুন কখন, তাহলে একটু পেছনে যাই, পড়ে ফেলে এটা। তো হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না, পেয়েছেন? কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্য কালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। মানে বুঝতে পারছেন ব্যক্তি কোন স্তরে, মানে একদম কন্টিনিউয়াস 24 ঘন্টা ভগবত সেবায় নিযুক্ত, সে কৃষ্ণ ভক্তির প্রভাবে তার মুহূর্তের মধ্যে সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বর, মানে তার চেতনা একদম শুদ্ধ হয়ে গেছে,
একদম শুদ্ধ ভক্তের কথা বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে? তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানোলোকিত হয় এবং তাই তিনি তার বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন না। তো প্রভুপাদ যে স্তরে পৌঁছে গেছেন, উনি সংসার ত্যাগ করে এগিয়ে গেছেন, তখন আর কর্তব্য অকর্তব্যের মধ্যে কোনো পার্থক্য থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভু উনি সব জীবেদের উদ্ধার করার জন্য উনি নতুন নতুন বিবাহ হয়েছে। তার মাতার স্বামীও জীবিত নেই। আর এমন না যে তার 2-3 ভাই ছিল, ঠিক ছিলেন, উনিও চলে গেছেন সন্ন্যাসী, তাও ছেড়ে চলে গেছে। তো ফর আ হায়ার কজ লোয়ার কজ ক্যান বি স্যাক্রিফাইসড, কিন্তু দ্যাট হায়ার কজ মাস্ট বি জাস্টিফাইড। শুধু হায়ার কজ দেখিয়ে বললে হবে না, জাস্টিফাইড হতে হবে। বুঝতে পারলাম? মহৎ উদ্দেশ্যের জন্য নিম্ন জিনিস ত্যাগ করা যেতে পারে, কিন্তু মহৎ উদ্দেশ্যটাকে কিন্তু না সাকসেস করতে হবে, সেটা তো ফিউচার কে জানে, কিন্তু ওটাকে কিন্তু আপনাকে প্রমাণ মানে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইট ইজ মহৎ উদ্দেশ্য। ওটাকে বাহানা করতে পারবেন না, মহৎ উদ্দেশ্যের জন্য আমি আপনাদের ত্যাগ করছি। তেমনি যে ব্যক্তি ওই স্তরে পৌঁছে গেছে তার এই সাংসারিক দায়বদ্ধতা নেই, উনি নিয়ম কানুন বিধি নিষেধের এগুলো পালনের ঊর্ধ্বে। যেমন উদাহরণ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, আমরা ভগবানকে একাদশীর দিন স্নান করে বাড়ির বিগ্রহকে, কিভাবে স্নান করে, অনেক স্নানটা নিল, উনি কিভাবে করতেন, বিগ্রহগুলোকে নিয়ে জলে ডুবিয়ে হয়ে গেছে স্নান, হরে কৃষ্ণ। কেন? বিধি নিষেধের ঊর্ধ্বে উনি বাবাজি স্টেজে। তো বৈদিক নির্দেশ অনুসারে ওনার জন্য নয়, আমাদের জন্য, সাধকদের জন্য। কিন্তু যারা এই স্তরে পৌঁছে গেছে তারা they will do their own। নিত্যানন্দ প্রভু রসিকতা করতে গিয়ে অদ্বৈত আচার্যের শরীরে অন্ন ছুঁড়ে মারেন, জানি তো আমরা শান্তিপুরে। সেটা কি আমরা করতে পারি না? তাহলে কেউ বলতে পারি নিত্যানন্দ প্রভু করলেন কেন? ভাই উনি অবধূত, উনি ভগবান সাক্ষাৎ, ওনার এটা অধিকার আছে, কিন্তু আমাদের অধিকার নেই। ওকে, সেটাই এখানে বোঝানো হচ্ছে। আমি আরেকবার করছি সেই লাইনটা। তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানোপীড়িত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন। ইজ নট বাউন্ড টু ফলো রুলস এন্ড রেগুলেশনস। নিত্যানন্দ প্রভু বলরামজি একবার, যদি আপনার বৃন্দাবনের রামঘাটে গিয়ে থাকেন, উনি একবার বারুণী পান করছিলেন। বারুণী পান করতে করতে হঠাৎ দেখে যমুনা নদী বয়ে যাচ্ছে, যমুনাকে ডাক দিলেন এসো এদিকে। যমুনা নদী ভয় পেয়ে গেছেন, আরে বাবা, উনি ড্রাঙ্কান অবস্থায় আছেন, বারুণী পান করছেন, আসো, কি হলে আসতে বললাম, এলে না। যমুনা নদী ভয় পেয়ে গেছেন, কিচ্ছু বলছেন। তখন বলরাম কি করেছেন কি জানেন না? হ্যাঁ, হল নিয়ে গিয়ে একদম টান দিয়ে নিয়ে এসছে যমুনাকে নিজের কাছে। হ্যাঁ, তখন থেকে নাম হয়ে গেছে খিচা দাও। খিচা দাও, দাও তো জানেন, দাওজি কে ভাইয়া কৃষ্ণকে नहीं है, তো খিচকে নিয়ে এসে ওই স্থানে রামঘাটের নাম হচ্ছে খিচা দাও। তো এটা যদি সাধারণ লোক করে, এটা তো একটা অন্যায় হবে। অন্যায় বলে মনে করা গেলে কাউকে এরকম টান দিয়ে নিয়ে এসছে, কিন্তু ভগবান নিত্যানন্দপুর যা করেন ওটি অ্যাবসলিউট, ওটাই পূর্ণ। ওকে, এইরকম কৃষ্ণ ভক্ত জীবের আর জড় বিষয়াসক্তি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না। ওকে, 18 নম্বর শ্লোক। नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थ व्यपाश्रय। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। সেম একই থিম চলছে। এই তাৎপর্যে লাস্টের দিকে আসুন, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন তার মানে এই দুটো শ্লোকে বলছেন যে করার দরকার নেই, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান বুঝিয়ে দেবেন। কি বুঝিয়ে দেবেন? নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্ত একটি মুহূর্ত নষ্ট করতে দেয় না, তিনি প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। এরকম ব্যক্তি
সংসারের দায়বদ্ধতা নেই। এর যে প্রতিটি মুহূর্তে ভগবানের সেবায় নিযুক্ত থাকেন, হি ইজ নট বাউন্ড টু ফলো রুলস অফ জেনারেল লাইফ। অন্যান্য দেবদেবীর পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না, কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বলছি, কৃষ্ণ ভক্তরা, দীক্ষিত ভক্তরা, এগুলো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস আমরা ইনভেস্টিগেশন করি, তো যখন ওই দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা, হরিনাম দীক্ষা ও গিয়ে অনেকে ধরা পড়ে, তখন ক্যান্সেল করে দিতে হয়। বাড়িতে গিয়ে কিন্তু সে ঠিক দেবদেবীর আশ্রয় এখন আশ্রিত আছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, অবাক হয়ে যাবেন না। এগুলো এগুলো ঘর ঘর কি বাত হয়। যখন জিজ্ঞেস করা, যখন অনেক বছর ধরে করে আসছি, মানে ভগবানের স্বর্ণাপন্ন নেই, অনেক বছর ধরে। একটা কথা বলবো, ছোটবেলা থেকে শিব ভক্ত ছিল, আমার বাড়িতে এত বড় শিবলিঙ্গ আছে, হ্যাঁ, তো সেই শিবলিঙ্গ তো এখনো রয়ে গেছে, আমি তো তাকে সরাতে পারি না। সরাতে হবেও না, ওনাকে সেবা করুন। জিনিসটা হচ্ছে কি মানসিকতা নিয়ে আপনি পুজো করছেন। মহাদেবকে যদি আপনি আরাধনা করেন, হ্যাঁ, পরম বৈষ্ণব ভেবে যদি আরাধনা করেন, ঠিক আছে। কিন্তু তাও আমি একটা কথা বলছি, আমাদের এখনো মনে আছে, যখন আমাদের রঘুনন্দন প্রভু খুব একদিন রেগে যান, কারণ কি আমাদের বৈষ্ণব সমাজের মধ্যেও কয়েকজন ভক্ত ছিল যারা ডেলি তারা শিব পুজো করছেন, ডেলি শিব পুজো করছেন। তখন বলে যে তোমার তো অটোমেটিক্যালি শিবের প্রতি একটা তোমার টান থেকে যাবে ভগবত রূপে, তুমি তখন 19 স্মরণে আসবেন, বাট দ্যাট ইজ নট পূর্ণতা। আমি জাস্ট ইন জেনারেল বলছি, যেটা আমি শুনেছি সেটা বলছি। ইট ইজ অবভিয়াস, আপনি যাকে ডেলি সেবা করছেন তার প্রতি একটা টান থেকে যাবে। এই জন্য দেখুন শিল প্রভুপাদ কি করেছেন, ভারতবর্ষের লোকেদের মধ্যে তাও একটু ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি শরণাগত থাকতে হতে পারে। যারা সাউথ ইন্ডিয়ায় তারা তিরুপতির প্রতি, যারা নর্থ ইন্ডিয়ায় তারা হয়তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, বা যারা ওয়েস্ট ইন্ডিয়ায় তারা বালাজি, যারা ইস্ট ইন্ডিয়ায় জগন্নাথের প্রতি। কিন্তু ভগবান শিল প্রভুপাদ আমাদেরকে ত্রিভঙ্গ মুরারি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের প্রতি কিন্তু আমাদের আকর্ষণ। ইংলিশে একটা কাহাওয়াত হয় না, এম ফর দ্য স্টার্স ইউ উইল রিচ দ্য স্কাই। মানে সর্বোচ্চ ভগবানের আরাধিত রূপকে আরাধনা করার জন্য শিল প্রভুপাদ আমাদের প্রেরণা দিয়েছেন। কিন্তু এটাকে পৌঁছতে গিয়ে যদি আমরা মাঝখানে এখানে নৃসিংহ, জগন্নাথ বা এনাদের পাশেও আটকে যাই, নো প্রবলেম। কমসে কম বিষ্ণু তত্ত্বকে সব পাকড়াই দেবো, হ্যাঁ, নো প্রবলেম। এখন দেখুন কি করবেন, যদি কারো আসক্তি রামচন্দ্রের প্রতি হয়ে যায়, কি করবেন? ওকে টান দিয়ে তো আপনি কৃষ্ণচন্দ্রের প্রতি নিতে পারবেন না। কিন্তু কারো যদি আসক্তি দেবী দেবতার মধ্যে চলে আসে, সেই ফিনিশিং টাচে কিন্তু ভুলেও যেতে পারে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এখন যদি আপনি বলেন কি করবো, তাহলে সরিয়ে দেবো নাকি, তো আমি সেটা, আমার অধিকার নেই সেটা বলা, সেটা আপনার যিনি গাইড উনি বললে ভালো হয়। একবার রাধা গোপীনাথ প্রভু আছেন, তিনি আমাদের এখানকার আমাদের চৌপাটি মন্দিরের প্রেসিডেন্ট, টেম্পল প্রেসিডেন্ট রাধা গোপীনাথ প্রভু, উনি প্রবচনে বলছিলেন, একবার ওনাকে এক ভক্ত নিমন্ত্রণ করেছে বাড়িতে, প্রভু আসুন আমার বাড়িতে, সবাই গিয়ে দেখেন সব দেবী দেবতা ভর্তি মন্দিরে ঘন্টা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো মাতাজি বলছেন, সবাই বসে আছে, সাধু এসছেন মন্দির থেকে, মাতাজি বলছেন যে প্রভু আমাদেরকে দেবী দেবতার উপাসনা করা উচিত, কি উত্তর দেবেন? তো প্রভু বলেছেন না, করা উচিত না। দেখলে তো সবাই এইভাবে উঠিয়ে সব দেবী দেবতাকে ফেলে দিয়েছে। বাস, এবার প্রভুর সামনে মহাভারত শুরু হয়ে গেছে, ধুমধাক্কা ধুম ধুম ধুমধাক সব শুরু হয়ে গেছে। প্রভু বসে আছে, দেখছেন কি হয়েছে, প্রভুকে নিমিত্ত বানিয়ে সব একদম সরিয়ে দিয়েছে, দেখেছো তো কি। তো ওই জন্য স্থানকাল পরিস্থিতি ডিসাইড করবে যে সেখানে অল্টারে রাখা উচিত না উচিত না। আপনার পরিস্থিতি দুজনেই ভালো করে যায়, এক হচ্ছে স্বয়ং আপনি, আরেক হচ্ছে স্বয়ং ভগবান, ঠিক না? কি পরিস্থিতি ওখানে ওই বিগ্রহ আছে, দেবী দেবতার বিগ্রহ আছে, কি পরিস্থিতি বাড়ির সেটা, সো ইউ হ্যাভ টু ইউজ ইউর ইন্টেলিজেন্স, বুঝতে হবে। ঠিক আছে, আমি 24 বছর 25 বছর হয়তো করে এসেছি, কিন্তু ডেলি করতে করতে অটোমেটিকলি তার প্রতি টান থেকে থাকবে, রয়ে যাবে। তো অন্তকালে যদি 19 স্মরণ আসে তো কি হবে, তখন কি হবে? সো ফিনিশিং টাচে ভুল না হয়, এগুলো সব মনে রাখতে হবে। যখন বিপদের সময় কাকে শরণাগত নেবেন, কার শরণ গ্রহণ করবেন, যাকে আপনি 25 বছর ধরে আরাধনা করে এসেছেন, না যাকে 5 বছর ধরে ইসকনে আসার পর আরাধনা করে এসেছেন? কিন্তু যাকে আপনি 25 বছর ধরে করে আসছেন, অবভিয়াসলি কি সাধারণত কি আসবে, কার স্মরণে আসবে? সাধারণত আমার কেসে তো আমি আমার মতো নিম্নভক্ত তো স্বাভাবিক, আমরা তো হিউম্যান, আমরা তো কোনো সুপারম্যান না।
আমরা কি সুপারম্যান আছে এখানে? আমরা সাধারণ, যেভাবে এক সাধারণ মানুষ বাইরে যেভাবে ব্যবহার করবেন, যেভাবে রিয়াকশন হবে, আপনার আমারও তো তাই হবে না। এগুলো মনে রাখতে হবে। ওকে, এবার দেখুন ভগবান কি বলছে। আচ্ছা হ্যাঁ, এখানে হ্যাঁ, নিষ্কর্ম অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করে। তাই কৃষ্ণ ভক্তি ভক্ত একটি মুহূর্তকে নষ্ট করতে হতে দেন না। এবার 19 নম্বরে আসুন। দেখুন এই 2 শ্লোকে ভগবান বলছেন যে ঠিক আছে, আত্মরাম ভক্ত ও সারাক্ষণ ভগবত সেবায় নিযুক্ত থাকতে পারে, আর সে দায়বদ্ধ নয়। কিন্তু এবার দেখুন নেক্সট 19 নম্বর শ্লোক, তাও কর্ম করতে হবে। 19 নম্বর শ্লোক, তস্মাদশক্ত সততম কার্যং কর্ম সমাচর আসক্তো হি আচরং কর্ম পরম আপনোতি পুরুষ। यस মাতাজি, অতএব কর্ম লাউড অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। হরি বল। অতএব কর্মফলের প্রতি অনাসক্ত রহিত হয়ে কিন্তু কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত করো, তাও করো। অনাসক্ত হয়ে, তো ওই জন্য কর্তব্য কর্মকে কখনো ত্যাগ করতে নেই। কি কর্তব্য কর্ম? যে যার ধর্মে, যে যার আশ্রমে যে যার আশ্রমে যে কর্তব্য সেগুলো করবে। ব্রাহ্মণের কর্তব্য ব্রাহ্মণ করবে, ক্ষত্রিয়ের কর্তব্য ক্ষত্রিয় করবে, গৃহস্থ আশ্রমের কর্তব্য গৃহস্থরা করবে, সন্ন্যাসের আশ্রমের কর্তব্য সন্ন্যাসীরা করবে, আর সাথে সাথে ভগবানের ভজন কীর্তনও করবে। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরদত্তকে লাভ করতে পারে। তো আরেকটা জিনিস এবারে সেকেন্ড সেন্টেন্স আরেকটা ইম্পর্টেন্ট, অনাসক্ত হয়ে তো কর্ম করবে। সেকেন্ড অনাসক্ত কেন? কারণ কি রেজাল্ট খুব গড়বড় भी हो सकता है, রেজাল্ট খুব ভালো হতে পারে, দুটোতেই বিচলিত হয়ে যাবে। যদি খুব ভালো রেজাল্ট হয়, ব্যবসা করলেন, এদিকে ভজন কীর্তন করছেন কিন্তু ব্যবসা করলেন, ব্যবসাতে প্রচন্ড প্রফিট হয়ে গেল, হঠাৎ করে 1.5-2 কোটি টাকা চলে এলো। কোভিডের সময় যারা স্যানিটাইজার এমনি কি বিক্রি হতো বলুন? কোভিডের আগে কিছু বিক্রি হতো স্যানিটাইজার? না, হঠাৎ করে কোভিড এলো, স্যানিটাইজার মার্কেট ফুট করে আপনার হট করে 1.5-2 কোটি টাকা রাতারাতি 3-4 মাসের ব্যবসায় চলে এলো। আসক্ত হবেন না, চান্স খুব বেশি। উল্টোটা হতে পারে, আপনার খুব এগুলো বিক্রি হচ্ছিল, হঠাৎ করে কোভিডের দোকান বন্ধ হয় না? অনেক হয়েছে, হ্যাঁ, পুরো কোটি কোটি টাকা লস। এতগুলো জিনিস মাল বানিয়ে রেখে দিয়েছি, আর সব পেরিশেবল আইটেমস, সব এবার জলে ফেলে দিতে হবে। কিন্তু অনাসক্ত হবে, ভগবান দেখবেন অবশ্যই রক্ষবে কৃষ্ণ বিশ্বজোপাল। তো এইভাবে অনাসক্ত হয়ে কার কর্তব্য কর্ম আমাদের সম্পাদন করতে বলছেন ভগবান, অর্জুনকেও বলছেন। আচ্ছা, এবার দেখুন তাৎপর্যের সেকেন্ড প্যারাগ্রাফে আসুন। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। বোঝা গেল এই লাইনটা? তো বৈদিক আমরা যে অনুষ্ঠানগুলো করি কেন? কুফল থেকে মুক্ত হওয়া। কারণ কি আমরা এই গৃহস্থ আশ্রমে থাকার ফলে অনেক কিছু কুফল হচ্ছে, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করি? বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত। ওই জন্য আপনাকে ড্যামেজ কন্ট্রোলের জন্য কোনো যাগযজ্ঞ করতে হবে না, ভগবানের জন্য যা সম্পাদন করছেন তার জন্য না। কিন্তু বৈদিক অনুসারে আমাদের অনেক কিছু যোগ করতে হবে, মানে ইন্দ্রদেবকে সন্তুষ্ট করতে হবে বর্ষার জন্য, এগুলো আলাদা আলাদা দেবী দেবতাদের সন্তুষ্ট করতে হবে, বিশ্বকর্মাকে সন্তুষ্ট করতে হবে ভালো প্রফিটের জন্য, দেবী সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে হবে বিদ্যার জন্য। তো যদি সেই লেভেলে কেউ থাকে, কিন্তু যদি কেউ ভগবানের পুরো শরণাপন্ন, সে এর মধ্যে, তাকে এইগুলোর জন্য চিন্তা করতে হবে না। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন তখন তা তিনি তার ফলভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল কৃষ্ণ সেবার জন্য। তো যদি কোনো কৃষ্ণ ভক্ত পড়াশোনাও করে, হায়ার লেভেল স্টাডিজও করে, আইআইটি খড়গপুর এভাবে যান, আছে তো আমাদের আইআইটি খড়গপুরের বাইরে আমাদের ইসকনের বেস আছে। তো একদিকে তারা বেসে থাকছে, ইসকনের বেসে থাকছে আচার্য দত্তপ্রভু অনেক আগে, ওখানে আইআইটি খড়গপুরের বাইরে সব প্রচার করে সব বেস টেস্ট তৈরি করেছে। ভক্তরা ওখানে আইআইটির খাবার টাবার, বেসের খাবার আস্তে আস্তে যখন
বেসে থাকতে থাকতে বেসে সুন্দর সুন্দর কৃষ্ণপ্রসাদ, সকালবেলা উঠে মঙ্গল আরতি, কৃষ্ণপ্রসাদ, আর ওখানে যেতে চান না, এখানেই থাকবো। ওখানে সুন্দর করে বেস হয়ে গেছে ইসকনে, ঠিক আইআইটি ক্যাম্পাসের বাইরেই। আর দিনের বেলা পড়াশোনা করতে চলে যাই। তো এইভাবে দেখুন, কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন তখন তা তিনি ফল ভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবার জন্যই, ভগবানের সেবার জন্য তিনি সব রকম কর্ম করেন, কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। ওই জন্য যদি কোনো এক নিষ্ক্রিয় থাকেন, কোনো এক পরীক্ষা হয়তো পাশও করতে পারলাম, হতেও পারে, হয়তো, কিন্তু আইআইটি খড়গপুরের ছেলেগুলো এত মেধাবী, সারা জীবন কেজিতে ফার্স্ট, ক্লাস 2 থেকে একদম ক্লাস 12 অব্দি ফার্স্ট। আমার এক জানাশোনা বন্ধু এরকম, হঠাৎ করে ধরুন আইআইটি খড়গপুরে গিয়ে সবার সঙ্গে যখন সব ফার্স্ট স্টুডেন্টরা যখন একাত্র হয়েছে, সেটাই তো আইআইটি খড়গপুর না? হ্যাঁ, সেখানে হয়তো গিয়ে আর পাস করতে পারলো না, ভালো মার্কস পেলো না, বা ফার্স্ট হলো না, তখন হঠাৎ করে মনটা ভেঙে যাবে। যে সারা জীবন ফার্স্ট হয়ে এসছে, হঠাৎ করে যদি সে সেকেন্ড হয়, তখন কি অবস্থা বুঝতে পারছেন তো? একটা ইগোতে লেগে যাবে, নিজের প্রতি নিজে ইগোতে লেগে যাবে। কিন্তু কত এরকম সুইসাইড হচ্ছে এইসব কারণে। কিন্তু ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, সেই কোনো লাভ এই দ্বৈতের মধ্যে থাকে না। সাকসেস, ফেলিয়ার, রিচ, পুয়ার, গরম, ঠান্ডা, এইসবের ঊর্ধ্বে এগুলো কোনো এফেক্ট করে না। হি নোজ হাউ টু অ্যাডজাস্ট। কৃষ্ণ ভক্ত হি নোজ হাউ টু অ্যাডজাস্ট। প্রভুপাদ উদাহরণ দেন, গরমে উষ্ণতায় মাতাজিরা রান্না করেন না, গরমে। শীতকালেও ভক্তরা কি সকালে উঠে মঙ্গল আরতি করে না? সব করে। এগুলো অতি ঊর্ধ্বে। নেক্সট, তো এখানে ভগবান এবার কি বললেন 19 নম্বরে, যে কর্তব্য কর্ম করা করতে করতে নিষ্ক্রিয় হয়ে কর্তব্য কর্ম করো আর ভগবানের ভজন কীর্তন। 20 নম্বর শ্লোকে আসুন। দেখুন 20 থেকে 24 ভগবান এখন নানা উদাহরণ দেবেন। এক জনক মহারাজের উদাহরণ দেবেন, তিনি নিজের উদাহরণ দেবেন, আর বলবেন যে মনে রেখো অর্জুন, অর্জুন রাজ্যের মধ্যে তো একটা মানে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি, পাণ্ডবের সেকেন্ড ভীম, তারপর অর্জুন থার্ড। তো একটা শ্রেষ্ঠ ব্যক্তি, তোমার যেভাবে আচরণ সবাই সেভাবে ফলো করবে। তুমি যদি এইভাবে কর্তব্য ছেড়ে বৈরাগ্য নাও, তাহলে আপনার কি মনে, যদি সত্যি পাণ্ডবরা বা অর্জুনের যদি এভাবে সত্যি বৈরাগ্য নিত, তাহলে সেনাদের মধ্যে একটা সমালোচনা হতো না? হ্যাঁ, 5 জনের মধ্যে একজন চলে গেছে, আমরা কি করছি? আমরা কি মানে আমাদের কি ফাঁসিয়ে চলে গেল? হ্যাঁ, আমরা যুদ্ধ করবো, আমাদের মারা যাবে, আমাদের পরিবারে কেউ, চল আমরা চলে যাই। এভাবে হবে না, একটা পুরো জিনিসটা কেওস হয়ে যাবে না একজন কেউ চলে যায়। এই তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। 20 নম্বর শ্লোক। ওকে। कर्मण्येव हि संसिद्धिम् आस्थित जनकादय लोकसंग्राहमेवापि सम्पश्यन् कर्तुम् अर्हसि। অনুবাদ। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তো ইন জেনারেল কর্ম করা উচিত। ভালো হয়েছে একটু প্রশ্ন পাঠ করে ভরত মহারাজের কাছে কি হলো? জনক মহারাজ তো ঠিক আছে, ওনার নিজের কর্ম করেছেন, কর্ম করতে করতে ভক্ত মানে ভক্তি অবলম্বন করেছেন। ভরত মহারাজ কি, ঠিক আছে, নো প্রবলেম। কেউ সব রকম সব এক 5টা আঙুলে এক হয় না। ভরত মহারাজ রাজ্য ত্যাগ করে চলে গেছেন হঠাৎ করে, কিন্তু রাজ্য ভার দিয়ে গেছে, রাজ্যের ভার দিয়ে গেছেন, এটার ব্যাপারে কিছু চর্চা হয় না, কিন্তু দিয়ে গেছেন। এমন না যে রাজা শূন্য রাজ্য ত্যাগ করে চলে গেছেন, এরকম না। ভরত মহারাজ প্ল্যানিং করে চলে গেছেন, ঠিক আছে। অম্বরীশ মহারাজ তো এরকম না যে সবাই একরকম কাজ করবে, সবাই একরকম হবে, এটা কোনো জরুরি নেই। সব রকম ভক্ত এরকম একরকমই হবে আচরণ করবে, সেটা কোনো ঠিক নেই। কেউ প্রচারকও আলাদা আলাদা হতে পারে, কেউ খুব কঠোর প্রচার করে দেখবেন, কেউ খুব কঠোর, একদম কোনো হাসির মজাক না, কেউ হচ্ছে হাসির মধ্যে কিন্তু কৃষ্ণ তত্ত্ব বুঝিয়ে দেবে আপনাকে, সবাই আলাদা। আমার সবসময় রঘুনন্দন প্রভুর কথা মনে পড়ে, আমাদের পানিহাটির মন্দির, খুব ইয়ার্কি ঠাট্টা করেন, বাট ভেরি ভেরি সিনসিয়ার, ভেরি ভেরি নাইস ডিভোটি। রাধাপাল প্রভু একদম স্ট্রিক্ট,
হ্যাঁ, কিন্তু মানে সবার সঙ্গে কিছু কিছু কত কত বছর ধরে প্রচার করছেন, কত ভালো। এরকম তো আমি কি বলতে চাইছি, সবাই একরকম জরুরি নেই। অম্বরীশ মহারাজ, ভরত মহারাজ, সবার দেখুন আলাদা আলাদা, সবাই রাজা কিন্তু সবাই আলাদা আলাদা। একদিকে জনক মহারাজ, উনি খুব নিষ্ঠা সহকারে নিজের রাজ্য পালন করেছেন আর ভগবানের ভক্ত ছিল। আসলে এই জনক টাইটেলটা মিথিলার মানে মিথিলাবাসীকে জনক 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 সবাই জনক জানেন জিনিসটা কি বলতে চাইছি। এভরিবডি ইজ নোন অ্যাজ জনক। হ্যাঁ, কিন্তু জনক মহারাজ সীতা দেবীর পিতাও, অবশ্য পিতা মানে জানেন কিভাবে ওনাকে পেয়েছেন। কিন্তু উনি জনক মহারাজ, কিন্তু এভরিবডি ইজ নোন অ্যাজ জনক 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 ইন মিথিলা। জনক শব্দটার অর্থ কি? জনক শব্দ ইউনো বলুন না, আমি জানি না। শব্দের অর্থ জনক, যে জনতাকে পালন করে নাকি। জনক জননী জনক জননী জনক, হ্যাঁ, জনক জননী পিতামাতা দ্বৈত তনয়। কি ভজনটি? মানুষ দেহ গেহ। ঠিক আছে, তো এবার ভগবান উদাহরণ দিচ্ছেন। তো জনক আদি রাজারাও কর্মর দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য করা উচিত। এখানে তাৎপর্য আসল কিন্তু সদুপদেশ পেয়েছেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে। এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিল। পেয়েছেন? কারণ কি আর কোনো উপায় ছিল না, সবকিছু ট্রাই করেছেন। যুদ্ধ যুদ্ধ ইজ দ্য লাস্ট রিসর্ট, ঠিক না? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের প্রভু দেখুন না, কারো একটু শেয়ার করুন না, প্রভু ভাগবত গীতা শেয়ার করুন কারো। হ্যাঁ, শেয়ার করুন, একটু পাশাপাশি বসে যান। কিন্তু এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন না? উনি শান্তিদূত হয়ে গেছিলেন না? কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর। এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্যই কর্তব্য। লাস্ট সেন্টেন্সে আসুন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমন ভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। হরি বল। হ্যাঁ, সকল তার অনুগামী এইভাবে কর্ম করেন, কর্তব্য কর্ম করেন, ভক্তিও করেন। সকলে দেখে একটা আদর্শ, আহা কি লিডার আমাদের, উনি কি সুন্দর তার পরিবারের কর্তব্যগুলো পালন করছেন আর সাথে সাথে ভক্তিও করছেন। ওনাকে এরকম দেখেই দেখবেন সমাজের লোক সব জুড়ে যাবে ওনার ভক্তি বৃক্ষে, সব ওনার নাম হট্টে বাজে এখানে সব জুড়ে যাবে। সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। এক্সাম্পল তো আমি আমার দেখি আমার শিক্ষাগুরু মোহন গোবিন্দ প্রভু, কি সুন্দর উনি ভোডাফোনে অনেক বছর ধরে চাকরি করতেন। পরবর্তীকালে উনি ভোডাফোনের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। আর ওনার পুরো ফ্যামিলি সবাই ভক্তি মার্গে, মাতাজি, বাচ্চারা সবাই দীক্ষিত তো হয়ে গেল। ইয়েস, প্লাস সবাই প্রচার করছেন। বাচ্চারাও ওনার দুই মেয়ে ইউথ গার্লসে প্রচার করতেন। মাতাজি, লীলা বিহারী মাতাজি প্রচার করেন। প্রভু তো অনেক বছর ধরে প্রচার করছেন। এই ভোডাফোনে চাকরি করা সত্ত্বেও উনি ঠিক ম্যানেজ করে আসতেন। কি স্কেডিউল ছিল প্রভু, কিন্তু ঠিক নিজের ক্লাসগুলি করে যেতেন। আর মন্দিরের কত কমিটিতে উনি যোগদান আছেন। হ্যাঁ, ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা প্রভু এদিকে চলে আসুন না, আগে চলে আসুন, আগে চলে আসুন। এদিকটা লাগবে না মনে হয়। ওটা কি হয়, এটা এইভাবে লাগছে না? আগে চলে আসুন, আগে চলে আসুন। প্লাস উনি আবার মায়াপুরেরও অনেক কমিটিতে, চাইল্ড অ্যাবিউজ কমিটিতে, কত কিছু কমিটিতে উনি যুক্ত। কিভাবে অনেকগুলো কমিটি, মন্দিরেরও, মায়াপুরেরও, ইসকন বোর্ডেরও সবেতে উনি আছেন। আর ঠিক একদম 50 বছর বয়সে উনি এত বড় পোস্ট থেকে উনি একদম রিটায়ারমেন্ট নিয়ে নিলেন। সবাই ছিল অবাক। শাস্ত্রে লেখা আছে না 50 রিটায়ারমেন্ট নিয়ে নিলেন এত বড় পজিশন থেকে, পোস্ট থেকে। তো
তো আমি কেন এটা উদাহরণ দিচ্ছি, প্রভুর উদাহরণ দিচ্ছি, ভক্তিবিনোদ ঠাকুর উদাহরণ দিলাম, যে এনাদের মতো আদর্শ লিডারদের দেখে, হ্যাঁ, কি লেখা আছে এখানে, অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমন ভাবে কর্ম করে যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। তার সবাই অনুগামী হয়, সবাই ওনাকে আদর্শ, ওই জন্য আদর্শ, ওই জন্য এই শ্লোকে এবার আসবে নেক্সট শ্লোক। হ্যাঁ, একটু শেয়ার করুন, থ্যাংক ইউ। ওকে, নেক্সট শ্লোক। यद्यदाचरिता श्रेष्ठा तत्तदेवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। অনুবাদ। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করে। তিনি যে অনুকরণ করেন, তিনি যা কোথায় অনুসরণ লেখা আছে, কোন বইতে লেখা আছে কি? অনুসরণ করে, নেক্সট টাইমে অনুসরণ হবে, নেক্সট লাইনে তো অনুসরণ আছে। এই যে অনুসরণ সাধারণ মানুষেরা আমাদের অনুকরণ আর পুরনো বইতে অনুকরণ অনুকরণই তো অনুসরণ। না, আগে অনুকরণটা দেখবেন, দেখে অনুসরণ আমাদের করা উচিত। হ্যাঁ। অনুকরণটা তো ওনারা করবেন। আচ্ছা, অনুকরণ আর অনুসরণের একটি উদাহরণ দিলে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন, প্রভুপাদ যে মার্গ দিয়ে দেখিয়ে গেছেন আমাদের কি অনুকরণ করা উচিত না অনুসরণ করা উচিত? অনুসরণ করা উচিত, হ্যাঁ। কারণ কি আমাদের তো প্রভুপাদের মতো আচরণ করা উচিত না, হ্যাঁ, কিন্তু প্রভুপাদ যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা অনুসরণ করা উচিত। আচ্ছা, এবার দেখি এটা কি ফিট হয়। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ তা অনুকরণ করেন। অনুকরণ স্বীকার করেন। আচ্ছা, ঠিক আছে, তাৎপর্যটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। লাইনটা পড়বেন তো, পুরো নিচে আছে সরল, নিচে অনুসরণ আছে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাই অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, তার মানে সিদ্ধান্ত যেগুলো সেগুলো অনুসরণ করা উচিত, সিদ্ধান্তগুলোকে অনুসরণ করা উচিত। আর আচরণ করেন যেভাবে সাধারণ মানুষ তা অনুকরণ করে। অনুকরণ করেন, ওই জন্য সাবধান থাকা উচিত। ঠিকই লিখেছেন, ঠিকই আছে লেখা। তো যেগুলো আচরণ করেন সেগুলো সাধারণ মানুষ তো অনুকরণ করেন। যেমন প্রভুপাদ উদাহরণ দেয়, এক সময় 1970s আপনি দেখবেন সব বলিউড স্টার গুলো বেলওয়ার্ডস পড়া শুরু করেছেন। বেলওয়ার্ডস জানেন, টাইট তাও নিজের এরকম, হ্যাঁ। ঠিক সাথে সাথে ভারতবর্ষে সবাই বেলওয়ার্ডস পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মৃদুল চক্রবর্তী এখান থেকে চুলটা কাটা শুরু করলো, সাথে সাথে সবার এখান থেকে চুল কাটা, ঠিক না? ঠিক না? এটাকে কি অনুকরণ? তো এটা অনুকরণ। তো এর মানে কি সাধারণ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুকরণ করে। ওই জন্য শ্রেষ্ঠ ব্যক্তিদের একটু সচেতন থাকা উচিত। ওই জন্য দেখবেন আজকাল কোনো যদি কেউ কি নাম বিমল পানপাড়ার না কি ছিল, সেটার অ্যাডে কে ছিল, অক্ষয় কুমার ছিল মনে হয়। অক্ষয় কুমারের অনেক ফ্যান ছিল, কিন্তু যে সে বিমল পান মশলা না কিছুতে অ্যাড দিয়েছে 3-4 জন মিলে, শাহরুখ খান 3-4 জন মিলে, সাথে সাথে কমপ্লেন চলে এসেছে যে আপনার আমরা আদর্শ মানি, আপনি কিভাবে একটা পান মশলার অ্যাডে আপনি অ্যাডভার্টাইজ করলেন সাথে সাথে। তারপরে এখন তো সেন্সর বোর্ড লিখে দিয়েছে যে যারা যারা আপনারা অ্যাড করবেন প্রথম ওইগুলো খাবেন, নিজেরা খাবেন। তারপরে ধরুন আপনি ডেয়ারি মিল্কের অ্যাড করছেন, আপনি নিজে ডেয়ারি মিল্ক খান, তাকে জিজ্ঞেস করা হবে আপনি খান, আপনি যদি বলছেন খুব ভালো, এটা ভেরি নাইস, হ্যাঁ, তো তেমনই সেই বস্তুগুলো আপনি ইউ হ্যাভ টু ইউজ। কারণ কি মনে রাখতে হবে, আপনি এটা নিজে ইউজ করবেন না, কিন্তু সবাইকে বলছেন এটা খাও, সেটা আপনি নিজে কেস খাবেন, তাহলে আপনি প্রথমে কেস খাবেন। তো ওই জন্য কেন, বেসড অন দিস প্রিন্সিপাল অফ ভগবদ গীতা, ইয়াদ আচরিত শ্রেষ্ঠা তত্তদেব তরু। তো ঠিকই লিখেছে, অনুকরণ আর অনুসরণ একদম ঠিক লিখেছেন প্রভুপাদ। হ্যাঁ, আমাদের বইটাতে প্রথমটা অনুসরণ, তারপরটা অনুগমন আছে। কিন্তু আমার এটা বেটার, আমার মনে হয় দিস ইজ মোর রাইট। আবার আমি একবার পড়ছি, আমাদের ক্লিয়ার আছে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, ঠিক আছে, সাধারণ মানুষ তার অনুকরণ করে, ঠিকই তো আছে, হ্যাঁ। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাই অনুসরণ করে, ঠিকই আছে। অনুগমন, ঠিক আছে, নতুন ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ড অনুগমন। আচ্ছা, তাৎপর্যটা একটু পড়ি, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন,
যে নেতা নিজেই ধূমপান এর প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না। তো এটা কেন অর্জুনকে বলছে? কারণ কি এটা বোঝাতে চাইছেন ভগবান যে তুমি যদি এবার এসব কর্তব্য কর্ম থেকে বিরত হও, তাহলে সবাই কিন্তু বিরত হবে, অনেকে বিরত হবে। এবার তাৎপর্যের নিচে দিকে চলে আসুন। রাজা রাষ্ট্রপ্রধান পেয়েছেন? রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছে স্বাভাবিকভাবে নিরীহ জনগণের পথপ্রদর্শক। আরেকটা জিনিস বলে দিই, এনারা সবাই কিন্তু ভগবানের প্রতিনিধি, জানেন তো? রাজা, তারপরে হচ্ছে চিফ মিনিস্টার। ওই জন্য দেখবেন যখন রথযাত্রায় ওনাকে নিমন্ত্রণ করা হয় না, সে যেই চিফ মিনিস্টার তাহলে ওনাকে নিমন্ত্রণ করা হয় জানো যার জন্য। এক সময় আমি নিজে সাক্ষী ছিলাম, এক চিফ মিনিস্টার রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ জি আমি খেয়াল করে দেবো না, তখন হরে কৃষ্ণ, তখন আমাদের কর্তৃপক্ষ বলল না এগুলো দেয়, রাজা পুরীর রাজাও দিয়েছে। তো জানতেন না যে এটা কোনো খারাপ কাজ না, এটা খুবই সৌভাগ্যের কাজ। হরে কৃষ্ণ। রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে নিরীহ জনগণের পথ প্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে, তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। ওই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে লিডার সে যদি ভালো, একটা জিনিস মানেন আপনারা, যদি লিডার সত্যি ভালো হয় পুরো দেশ চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা আসলে ভারতবাসী সবচেয়ে বেশি বড় সাক্ষী, ঠিক না? সবচেয়ে বড় উইটনেস কিন্তু ভারতবাসীরাই আর বাংলার লোকেরা, সত্যি কথা বলতে, ঠিক না? কিভাবে একটা ব্যক্তি চেঞ্জ তো সব এত বড় দেশ চেঞ্জ, ঠিক না? সেই পজিশনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট শ্লোকা नंबर 22 ना 22 नामे पार्थास्ते कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नानवक्तम अवक्तव्यम वर्त एव च कर्मणि। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। এক সেকেন্ড, সত্যি কর্তব্য আছে ভগবানের? না, ভগবান কার্যকলাপের জন্য অলরেডি নিযুক্ত করে দিয়েছেন পুরুষ অবতার, ঠিক না? দেখাশোনার জন্য, সৃষ্টি করার জন্য, প্রলয়ের জন্য সবাইকে অলরেডি এমপ্লয় করে দিয়েছে। তো ভগবানের কি কর্তব্য? সেকেন্ড লাইন, আমার অপ্রাপ্ত কিছু নেই। হ্যাঁ, অপ্রাপ্ত কিছু নেই মানে এখান থেকে ত্রিজগৎ থেকে ভগবানের পাওয়ার কি দরকার? কিছু কিছু ভগবান প্রত্যাশা করে কি আমাদের থেকে? এবার আগে করুন। প্রাপ্তব্য কিছু নেই। হ্যাঁ, অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই। তবু আচ্ছা, অপ্রাপ্ত কিছু নেই মানে কিছু পাওয়ার নেই। না, যেটা এখনো পাওয়া হয়নি, যে হ্যাঁ যেটা পাওয়া নেই সেটা পাওয়ার কিছু নেই, আর প্রাপ্তব্য মানে যেটা পেয়েও ফেলেছি হ্যাঁ সেটার কোনো প্রয়োজন নেই। মানে ভগবান দ্বারকাধীশ না হলে কি ভগবান খুব ছটফট করবে নাকি? মানে যদি দ্বারকার ওনাকে রাজকুমার না বানানো হয়, কোই ফরক নেই পড়েগা। ইনফ্যাক্ট একটা জিনিস খেয়াল করেছেন, ভগবান যেসব ওষুধদের মেরেছেন, হত্যা করেছেন, রাজ্য কিন্তু উনি নিয়ে নেননি। যেমন রাবণকে বধ করার পর লঙ্কা কি উনি নিজে রাজা হয়ে গেছেন? না, উনি তাকে বিভীষণকে দিয়ে দিয়েছেন। ঠিক তেমনি আরো জায়গায় দেখতে পাই আমরা, ভগবান কংসকে মেরেছেন। কংসকে হত্যা করার পর কি নিজে রাজা? না, উগ্রসেনকে বসিয়েছেন। শিশুপালের সময় এরকম কি? তাহলে আমরা বুঝতে পারি ভগবান কিন্তু মানে কোনো এমন না যে কেউ বলতে পারে যে ভগবান রাজ্য জয় করার জন্য এগুলো করছেন না। আগে তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। দেখুন, হ্যাঁ, তো ব্যাপৃত আছে ভগবান এসে, তাও কিন্তু নিজের আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য উনি সম্পাদন করছেন, নিজের স্ত্রী পুত্রদের প্রতি সম্পাদন করছেন, এবং কি একটা পুত্র দুষ্ট হয়েছিল তাকে হত্যাও করেছেন, ঠিক না? তাকে হত্যাও করে দিয়েছেন, একদম এক পুত্র, ভগবান নিজের পুত্রকে হত্যা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, পেয়েছেন লাস্ট প্যারা, এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে।
কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কর্ম নেই, তার কোনো কর্তব্য কর্ম নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন। কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়দের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, তবুও তিনি তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেননি। কারণ তিনি ক্ষত্রিয় কি করে প্রভু? উনি তো নন্দ মহারাজের পুত্র, কিন্তু উনি বসুদেবেরও পুত্র। হ্যাঁ, তো এই জানেন তো, দুই পুত্র, একজন হয়েছে ক্ষত্রিয় বংশে, একজন হয়েছে গোয়ালা বংশে। কারণ কি, ওয়াইফ ছিল গোয়ালা বংশের, পর্জন্য এইসব এখান থেকে শুরু, দেববীরা থেকে শুরু হয়, দেববীরা মহারাজের বংশ থেকে, এইভাবে দুইভাবে ডিভাইড হয়ে গেছে। তো যদিও ভগবান বৈশ্যকুলে লালন পালন হয়েছে, কিন্তু উনি তো ক্ষত্রিয় দেখা গেলে, ঠিক না? তো বসুদেবের পুত্র, ক্ষত্রিয় পুত্র, তো উনি সেটাও পালন করেছেন, যুদ্ধে এসছেন, সাপোর্ট করেছেন। যদিও যুদ্ধ করেননি, সো কল্ড করেননি, তাও তো সাপোর্ট করেছেন। নেক্সট শ্লোকা নম্বর 23। তো দেখুন কিভাবে ভগবান কিভাবে সুন্দরভাবে স্তরে স্তরে, স্টেপ বাই স্টেপ অর্জুনকে কনভিন্স করছে, ঠিক না? দেখতে পাচ্ছেন কিভাবে ভগবান স্টেপ বাই স্টেপ এক একটা প্রশ্নের সব উত্তর দিয়ে উইথ এক্সাম্পল ভগবান অর্জুনকে কনভিন্স করছে যুদ্ধের জন্য। 23 নম্বর শ্লোক, यदि हि यं न वर्तेयं जातु कर्मण्य तन्द्रिय मम वर्तमानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वशः। তো আবার আমি মনে করে দিচ্ছি, এই 20 থেকে 23 নম্বর শ্লোকে, 24 অব্দি আমরা দেখবো যে ভগবান উদাহরণ দিচ্ছেন কিভাবে সাধারণ মানুষ কোনো বিখ্যাত মানুষকে সবাই ফলো করে না, শ্রেষ্ঠ মানুষকে as common people follow great personalities লেখা আছে। অনুবাদ, হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। এজন্য মানে অ্যাকচুয়ালি বলছে তোমার ওনার ব্যাপারেই বলছেন, মানে অর্জুনের ব্যাপারেই বলছে। যদি অনলস হয়ে কর্তব্য কর্ম প্রবৃত্ত না হয়, তাহলে কি হবে? তাহলে সমস্ত মানুষ কর্তব্য কর্ম ত্যাগ করবে। তারপর পারমার্থিক উন্নতি লাভের জন্য, পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয়। ওই জন্যই তো রাজাদের কর্তব্য কি ছিল? যে যেন এমন ভাবে সুশৃঙ্খল ব্যবস্থা, মানে রাজ্যে মন্দির থাকবে, একটা যজ্ঞ অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণদের জন্য একটা সুন্দর যজ্ঞশালা থাকবে, হ্যাঁ, গাভীদের যেন ঘি ভালো হয় জন্য গোশালা থাকবে। এইগুলো হচ্ছে রাজার কর্তব্য, এইগুলো দেখতে হবে। কোনো বাইরের ফালতু ব্যক্তিরা যেন আক্রমণ না করে, ডিস্টার্ব না করে ব্রাহ্মণদের। ওই জন্য ব্রাহ্মণদের সবসময় সাপোর্ট, রাজারা হচ্ছেন সাপোর্ট সিস্টেম, যেন প্রজারা ভালোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এটাই হচ্ছে রাজাদের কর্তব্য। আর প্রজা মানে মনে রাখবেন শুধু মানুষ না, একটা পিপলিকা থেকে মানুষ পর্যন্ত সব হচ্ছে কিন্তু রাজার প্রজা। সবাইকে কিন্তু রাজা টেক কেয়ার করবে, নিজের পুত্রের মতো, নিজের সন্তানের মতো সবাইকে টেক কেয়ার করবে। এটাই হচ্ছে রাজার কর্তব্য। ওই জন্য দেখবেন, আর ব্রাহ্মণদের কিন্তু এগুলো কর্তব্য না, ওই জন্য যে যার কর্তব্য করবে। ওই জন্য দেখুন, যদিও বিশ্বামিত্র মুনি মন্ত্রের দ্বারা এই রাক্ষসগুলো, তারকা আর কি এসেছিল, ডিস্টার্ব করতে এসেছিল ওখানে যজ্ঞ অনুষ্ঠানে, সুবাহু, ওই রামায়ণে আছে না, এগুলো ডিস্টার্ব করতে এসেছিল সব। কিন্তু উনি কিন্তু নিজেও মন্ত্রের দ্বারা এদেরকে মেরে দিতে পারতেন, কিন্তু মারেননি। উনি মহারাজ দশরথ কাছে গেছেন, গিয়ে বলেছেন তোমার পুত্রগুলোকে দাও এনাকে মারার জন্য। কেন? কারণ কি যে যার কাজ করবে। মুনি ঋষিদের কর্তব্য না রাক্ষসীদের মারা, এগুলো রাজাদের ক্ষত্রিয়দের কর্তব্য। সো এভরিবডি উইল ডু देयर ওন জব। এটাই হচ্ছে বর্ণাশ্রমের সিস্টেম। তারকা, মারিচ, সুবাহু, মারিচ ও সুবাহু, এরা সব ডিস্টার্ব করছিল না যজ্ঞশালায়, লাস্ট ফেলে দিচ্ছিল, মলমূত্র ত্যাগ করছিল যজ্ঞে। হ্যাঁ, তো ব্রাহ্মণেরা কিভাবে যজ্ঞ করবে? তো ওই জন্য রাজাদের কর্তব্য হচ্ছে যেন কি লেখা আছে এখানে পড়ুন, ক্ষত্রিয়র কর্তব্য এখনই বললাম না, যে যাতে তাদের প্রজারা যেন ভালোভাবে, কি লাইনটা পড়লাম যেন ভুলে গেলাম।
পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা দেখুন এখানে অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয়। ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত নিয়ম কানুনের বিধিনিষেধ কেবল বদ্ধজীবদের জন্য, ভগবানের জন্য নয়। ভগবান এসব নিয়ম কানুনের অতীত। যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন, তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। তো কেন ভগবান সবকিছু পালন করেছেন? কারণ কি উনি ধর্মনীতি প্রবর্তনের জন্য ধর্ম সংস্থাপনার্থায়, তো ধর্ম সংস্থাপনার্থায় আপনি এসছেন আর আপনি নিজেই ধর্ম পালন করছেন না, তো সেটা তো পরস্পর বিরোধী হয়ে যাবে না। ওই জন্য ভগবানও কিন্তু একদম উনিও পড়াশোনা করেছেন, ঠিক না? উজ্জয়িনীর দিকে ভগবানের পড়াশোনা করার কোনো দরকার ছিল না। যদি ভগবান না করতে আমরা আমাদের বাচ্চা কাচ্চারা বলবে ভগবান করেনি পড়াশোনা, আমরা কেন করবো? ঠিক না? ওই জন্য সবকিছু উনি করেছেন। ভগবান এখানে বলেছেন যদিও তিনি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন, যদি তিনি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন, তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেচ্ছাচারী হয়ে उठो। যথেচ্ছাচারী মানে अपने मर्जी का मालिक, हमको जो ठीक लगता है वही हम करेंगे। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে, এটা মুভির নাম না, ঘরে বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচরণ অনুষ্ঠান করেছিলেন। সবকিছু পালন করেছিলেন ভগবান। আত্মীয় তো ওই জন্য কখনো ভক্তরা জিজ্ঞেস করেন, প্রভু আমার না এই ইসকন জয়েন করার পর না আমাদের এই আশেপাশে যে আত্মীয় স্বজন আমার যখন ডাকে না, আমার যেতে একদম ইচ্ছে করে না। যাওয়া উচিত প্রভু, আত্মীয় স্বজন প্রভু আমার একদম ভালো, নিশ্চয়ই যাওয়া উচিত, কিন্তু উদ্দেশ্য মনে রাখা উচিত। কি উদ্দেশ্য মনে রাখি? যাচ্ছি যখন টাইম ওয়েস্ট করবো না, কিছু হবে ওনাদেরও আগ্রহ। আপনি 10 বার যাবেন, তারপর একবার বলবেন তোমরা এসো, তুমি যখন ডাকো আমি আসি, তোমরা এসো। ঠিক আছে, কোথায় আসতে হবে? এখানে মিন্টু পার্কের সামনে এসো, ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবে, ঠিক না? তখন কেউ না বলতে পারবে না। ওই জন্য সবসময় এই মানে মিলেমিশে থাকতে হবে। কেউ যেন মানে মনে না করে দেখুন ইসকন জয়েন করেছে আমাদের ভুলে গেছে, এরকম যেন কেউ না মনে করে। এতে অপপ্রচার হবে। কারো আমরা অনেক দেখেছি, অনেক আছে যারা অল্প সময়ে ওভারডোজ হয়ে গেছে, ভক্তির ওভারডোজ হয়ে গেছে বলে সেটাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, একদম ইনম্যাচুয়ার বিহেভিয়ার করে, মানে প্রচুর ভক্ত মানে এরকম। মানে ওই জন্য আসলে আমরা খুব ভাগ্যবান, লিডার খুব ম্যাচিওর্ড। আমার মোহনগঞ্জ প্রভুর নির্দেশনায় আছে, ভেরি ভেরি ম্যাচিওর্ড এন্ড ভেরি ভেরি নাইস এন্ড জেন্টল এন্ড মানে খুব প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। ওই জন্য আমাদের খুব সুন্দরভাবে প্রভু আমাদের নিয়ন্ত্রণ, মানে আমাদের খুব সুন্দরভাবে আমাদের ট্রেনিং দিয়েছেন। ওই জন্য মানে কারণ কি ভক্তরা না খুব উত্তেজিত হয়ে যায়, ভক্তি মার্গে প্রথম এসে খুব উত্তেজিত হয়ে যায়। মনে করেন যে 1 বছরের মধ্যে সব আমি এবার এসেছি, এবার পুরো চেঞ্জ করে ফেলবো, পুরো একদম মানে এবার পুরো মানে দুনিয়া উদ্ধার হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই, যেভাবে আমাদের আচার্যরা দিচ্ছে সেইভাবেই শুধু রিপিট করলেই হয়ে যায়। কিছু নতুন মেডিসিন দিতে হবে না, যে ওই মেডিসিন যেটা প্রুভ এন্ড টেস্টেড এন্ড ট্রাইড, ল্যাবে অলরেডি টেস্ট করা হয়ে গেছে, সেগুলো দিলেই হয়ে যায়। ওকে, নেক্সট শ্লোক নাম্বার 24। তো এই শ্লোকে আমরা দেখলাম ভগবান কি বলছেন, আরেকবার অনুবাদ করুন মাতাজি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে পবিত্র না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানসিক কর্ম ত্যাগ করবে। হ্যাঁ, তো এটাই অর্জুনকে বলতে চাইছে। 24 নম্বর শ্লোক। উচ্ছেদির ইমে লোকা, বলুন সবাই বলুন, না কুর্যম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা স্বম উপহন্যম ইমা প্রজঃ। ওই জন্য প্রভুপাদ আসলে না ব্যাক রেস্ট দিতে বারণ করেছেন। প্রভুপাদ বলেছেন ব্যাক রেস্ট, ওয়াই ডিভোটিস নিজ ব্যাক রেস্ট, কেন সাপোর্ট চাই? প্রভুপাদ বলেছেন, সত্যি আমি একই বলছি না, প্রভুপাদ বলেছেন নো ব্যাক রেস্ট, একদম ভক্তদের, বিকজ ব্যাক রেস্ট হলে আপনার অলসতা লাগবে, ঘুম লাগবে,
দেখুন ভক্তরা এমন করে বসে আছেন এদিকে ওইদিকে, মনে হচ্ছে অন্তাক্ষরী হবে দুদিকে, ঠিক না? অন্তাক্ষরী হবে, এরকম সোজা হয়ে বসা উচিত। হ্যাঁ, ইউ শুড স্পিক ফেস দ্য স্পিকার, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে চেষ্টা করবে, ব্যাক রেস দিলে ঘুম পেয়ে যাবে, এটাই প্রবলেম। অনুবাদ: আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। ঠিক আছে, তো কর্ম যদি না করেন তাহলে সবার পতন হবে, বর্ণসংকর হবে। কিভাবে? দেখুন তাৎপর্য। প্রথমে অর্জুন বলছিলেন, যদি আপনাদের মনে থাকে, যে যদি সে যুদ্ধ করে তাহলে কিন্তু বর্ণসংকর হবে। কিভাবে? হ্যাঁ, হাজবেন্ডটা মারা যাবে, উভয় পক্ষে কোনো এক পক্ষের তো মরবে, কেউ জিতবে কেউ, আর যে জিতবে তারও তো পক্ষে কিছু মারা যাবে। এমন তো না যে জিতবে তার এক পক্ষে একটাও কেউ মরবে না, এরকম তো কিছু না। যে মরে যাবে যা তাদের ফ্যামিলির কি হবে। কিন্তু দেখুন এবার ভগবান সেম জিনিসটাকে ঘুরিয়ে বলছেন, যদি তুমি রিনাউন্স করো, মানে তুমি যদি বৈরাগী হয়ে চলে যাও, তাহলে কিন্তু বর্ণসংকর হবে। তাৎপর্য পড়ুন মাতাজি, পড়ুন। বর্ণসংকর হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষে সমাজ গড়ে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয়। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং হরে কৃষ্ণ। মাতাজি কে কথাবার্তা বলছেন, শান্ত করতে হবে। হ্যাঁ, পড়ুন। এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছাচার করতে শুরু করে, তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয়। আমাদের কর্তব্য নয়। তো ওই জন্য ভগবান বলছেন যে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে, তারাও বলবে যে ভগবান কর্ম করছে না, তার মানে ভগবান এটাই হয়তো আমাদের শিক্ষা প্রদান করছেন যে ভগবান কর্ম মানে কর্ম করা উচিত না, শুধু ভগবত ভক্তি করা উচিত, আমাদের ধর্মের তালে পালন করা উচিত না, আমাদের স্বধর্মের পালন করা উচিত, আমাদের বর্ণাশ্রম ধর্মের পালন করা উচিত না, স্বধর্মের পালন করা উচিত না। তার মানে যার যার কর্তব্য, যে যার ধর্মে, যে যার বর্ণের আশ্রমে আছে তাহলে পালন করার কোনো দরকার নেই। ওই জন্য ভগবান বলছে যদি আমি কর্ম না করি, আগের শ্লোকে বলেছেন এই জন্য আমি কর্ম করি, আর যদি আমি কর্ম না করি তাহলে তাহলে কিভাবে বর্ণসংকর সৃষ্টি হবে? কেউ কারোর কর্ম করবে না, সবাই ভজন কীর্তন করবে, এদিকে বাড়িতে অভাব হয়ে যাবে, বাচ্চা কাচ্চারা কিভাবে করবে? ওই জন্য দেখুন রাধেশ্যাম প্রভুর একটা খুব সুন্দর লেকচার আছে, যদি পারেন ইউটিউবে, আমি বলেছিলাম মনে আগের দিনে, men think rationally, women think emotionally, men uses brain, women uses heart, ঠিক না? এরকমই না? ভগবান এভাবেই বানিয়েছে সবাই। দেখুন পরিবারে বাচ্চা কাচ্চারা আছে, পিতা সবসময় বলবে না ভজন কীর্তন করো, ভজন কীর্তন করো, সবসময় ভজনের দিকে মন চলো, সবাই মঙ্গলারতি করি, সবাই করি। এদিকে মাতা বলবে না না পড়াশোনা করা উচিত, পড়াশোনা করে নাহলে খাবে কি, বড় হবে কি করে হবে, হ্যাঁ না স্কুলে কলেজে যাবে, টাকা পয়সা অর্থ উপার্জন করা দরকার। দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার সময় পিতা দেখবে কি ছেলেটার আচরণ কেমন, ব্যবহার কেমন, কিন্তু মা দেখবে কি কত টাকা মাইনে পায়, ঠিক না? ঠিক, কিন্তু দুটোই দরকার। যদি দেখেন একদিক দুটোই দরকার,
না হলে কিন্তু সন্তুলন থাকবে না, ব্যালেন্স থাকবে না। হ্যাঁ, ওই জন্য ফ্যামিলিতেও হাজব্যান্ড একটু যারা একটু থোড়া আধ্যাত্মিক দিকে যায়, আর মাতাজিরা একটু ফাইন্যান্সের দিকেও চিন্তা করেন, ঠিক না? খুব সুন্দর লেকচার, যদি পারেন দেখবেন অনলাইনে রাধেশ্যাম প্রভুর মেন থিঙ্ক র্যাশনালি। ওই জন্য প্রভুরা র্যাশনালি বিচার করে। ঠিক আছে, যদিও অর্থনৈতিক অবস্থা হয়তো একটু খারাপ, কিন্তু যেহেতু সে সদ্গুণ ভর্তি, এই এই পাত্রের মধ্যে সদ্গুণ ভর্তি, আমার মেয়ে সুরক্ষিত থাকবে, কারণ সদ্গুণ ভর্তি, সদ্গুণ সম্পন্ন। মাতে যেটা দেবে ইমিডিয়েট কি আছে, ঠিক আছে, সদ্গুণ সম্পন্ন, এখন কি খাওয়াবে? তো ওইটার দিকে চিন্তা মাথায় দেবে। ঠিক তেমনই দেখবেন র্যাশনালি প্রভুরা ফট করে কেউ যদি ডাকে ইস্কনে আসবে না, অনেক চিন্তা করবে, অনেক দেখবে লোকটার আচরণ কেমন, ব্যবহার কেমন, তারপর যদি অনেকক্ষণ বিচার বিবেচনা করে তারপর হয়তো একদিন এলো। তো কেন? বিকজ মেন থিঙ্ক র্যাশনালি, অনেক লজিক দেওয়ার চেষ্টা করবে, কেন ডাকবো, কেন যাবো, কি হবে ওখানে গিয়ে, লাভটা কি, অনেক কিছু। মাতাজিদের ডাকুন, ফট করে চলে যায়, টুক করে চলে। মাতাজি দেখবেন কোনো ক্লাসে দেখবেন, আমাদের ভক্তিপুর ক্লাসে মাতাজিরা ভর্তি, হ্যাঁ, প্রভুরা কম, এরকম সাধারণত এরকমই হয়। আবার যে স্পিডে আসে সেই স্পিডে চলেও যায় আবার অনেক। হরে কৃষ্ণ। কেন? কারণ কি আজকে এখানে ডেকেছে, কালকে একবারে অন্য কোনো ওখানে চলে যাবে। বিকজ উতনা সোচতে নেই, বিকজ দে থিঙ্ক ফ্রম হার্ট, অ্যান্ড মেন থিঙ্ক ফ্রম হেড। কেন এরকম? ভগবান বানিয়েছে এরকম, কারণ কি দুটোরই দরকার, বোথ আর নিডেড, তাহলে ব্যালেন্স থাকে না। কেন বললাম এই জিনিসটা, কোথা থেকে? হরে কৃষ্ণ। কি প্রসঙ্গে বললাম এটা? হ্যাঁ, বর্ণসংকর। হ্যাঁ, তো যদি ভগবান কেন বলছেন কি, হাউ দিস উইল লিড টু বর্ণসংকর? ভগবান যদি তার কর্তব্য কর্ম না করে, তাহলে আপনি লোকেরাও করবে না, পুরুষেরা তার কর্তব্য কর্ম করবে না। হাড়ি চলবে কি করে? কি হাড়িতে কি বসাবে তাহলে? সবাই যদি তাহলে হাড়িতে কি পড়বে, ঠিক না? বাচ্চা কাচ্চা কি খাবে, খাওয়া দাওয়া কি হবে? তখন সবাই অন্য ব্যবস্থা করা শুরু করে দেবে, এতে বর্ণসংকর অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক আছে? বর্ণসংকর হবে। হ্যাঁ, বলুন। বলুন। ভগবান হচ্ছে সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। তো এর আগেরটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্যই সমস্ত শাস্ত্র বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। তো যে টিচার যে এসে বোঝাচ্ছে, সেই যদি কর্তব্য কর্ম না করে, তাহলে মানুষ পথভ্রষ্ট হবে না, এটাই বুঝে দেখছে। ভগবানের দায়িত্ব হচ্ছে, ভগবান অবতরণ নিচ্ছেন, ঠিক আছে, পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্টতম, কিন্তু এখানেই শেষ না। তারপর কি বলেছেন? ধর্ম সংস্থাপনার্থ। ধর্ম সংস্থাপন যখন when you are establishing the principles of ধর্ম, আপনি নিজে ফলো করছেন, সেটাই প্রশ্ন আছে। আপনি যদি না ফলো করেন, তাহলে লোকে ফলো কি করবে? ওকে, তো দেখুন, আমরা এই 20 থেকে 24 নম্বর শ্লোকে আমি আবার মনে করে দিচ্ছি। আমরা আলোচনা করলাম উদাহরণ, কিভাবে শ্রেষ্ঠ ব্যক্তিকে জনসাধারণ ফলো করে, অনুকরণ করে। এবার 25 নম্বর থেকে দেখুন, শুভদিনী গাইডটা একটু দেখুন দয়া করে প্লিজ, যদি পারেন এই বইটা কিনে ফেলবেন প্লিজ, খুব ভালো হয়। বারবার পিডিএফ থেকে খোলা, এদিকে এমনিতেও এটা এই রুমে নেটওয়ার্ক একটু কম আছে, বইটা কিনে ফেললে খুব ভালো হয়। আর সাধারণ ইংলিশ, এমন কিছু না যে 25 থেকে 29-এ ভগবান বলবেন যে এই কর্মযোগী ওয়ার্কস উইথ ডিট্যাচমেন্ট এন্ড ডাজন্ট ডিস্টার্ব দ্য ইগনোরেন্ট মেন হু থিংক দেমসেলভস দ্য ডুয়ার। তো কর্মযোগী মানে এখানে ভক্তের কথা বলা হচ্ছে। তো ভক্ত কি করবে, মানে কর্মযোগী কেন বলা হচ্ছে? সে কর্ম করতে করতে ভগবত ভক্তি সম্পাদন করে। তো সে অনাসক্ত হয়ে তার কর্তব্য কর্ম করে, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়ে যায়। সাধারণ মানুষ কি বিভ্রান্ত হয় না? সাধারণ মানুষ যা কিছু করে সে ভাবে আমিই ডুয়ার, কিন্তু ভক্তরা যা কর্তব্য করে জানে ভগবানের স্বইচ্ছে। তো ওই জন্য কর্তব্য ফল যেটা হবে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, ঠিক না? কর্মের ফল খারাপ হবে না তো ভালো হবে, সেটা আসক্ত থাকে না। এই জিনিসটা এখন, দিস ইজ দ্য নিউ থিং, ঠিক আছে? এই জিনিস নিয়ে এখন আগামী 5টি শ্লোক চর্চা হবে, আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো 25 নম্বরে আমরা কি, তো এটা 25 থেকে 29-এ
25, 26, 27, 28, 29 মানে 5টি শ্লোক। 25টা তো আমরা পড়বো এখন, ঠিক আছে? তো সবাই দেখুন, এই ভগবত গীতা একটা প্রবলেম কি জানেন, ফুল অফ ফিলসফি। হ্যাঁ, তো ওই জন্য মাঝে মাঝে উদাহরণ দিতে হয়, নাহলে এত ফিলসফি 2 ঘন্টা মাথায় যায়, মনে হবে মাথাটা এনি টাইম একদম ফিলসফি, পুরো ফিলসফি। ভাগবতম হলে স্টোরিজের ভেতরে ফিলসফি, ভাগবত গীতা ফুললি ফিলসফি। তাও একটু আপনাদের মানে দেখুন, এখন সব ভক্ত সব জিনিস পছন্দ করে না। অনেক ভক্ত আছে তারা ফিলসফি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ভালো পছন্দ করে। তাদের মধ্যে আমারও খুব ইচ্ছা, আমার খুব প্রভুপাদের এসব যত কমপ্লিকেটেড জিনিস ওটাকে ভেতরে ঢুকে ওটাকে, যেমন কি বলবো, কি উদাহরণ দেবো, হ্যাঁ ছোটবেলায় হরে কৃষ্ণ, ছোটবেলায় মাতৃ উঠেন থাকে না, তো ছোটবেলায় আমার দাদু শিখে দিয়েছিল কিভাবে 5 মিশালি সবজিতে, বাচ্চারা সবজি খেতে ভালোবাসে? একদম না। কিন্তু আমাদের ছোটবেলা থেকে শিখে দিয়েছিল কিভাবে 5 মিশালি 4-5টা ডাটা আছে, এই ডাটাগুলো চিবিয়ে, ধরুন পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানানো হয়েছে, পুঁই শাকের শাকটা মেখে নাও, ডাটাগুলো আলাদা করো, তারপরে ডাটাগুলো লাস্টে সবকিছু পাওয়ার পর ডাটাগুলো চিবিয়ে চিবিয়ে তারপর তার ছোবড়াগুলো বাইরে ফেলো, ঠিক না? ধৈর্য ধরে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছিল। কিন্তু এখনকার দিনে বাচ্চাদের যদি আপনি বলেন পুঁই শাকের চচ্চড়ি কিভাবে শেখে, আরে এইসব কি ঝামেলা, ধর 2 মিনিটস ম্যাগি নুডল দাও, হয়ে গেছে খাওয়া। হ্যাঁ, ঠিক না? অত ঝামেলায় কেউ যেতে চাইবে না, ঠিক না? ঠিক তেমনই ওই জন্য মহাভারত বানানো হয়েছে। মহাভারত কেন বানানো হয়েছে? জনসাধারণের জন্য। কেন? মহাভারতে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, থ্রিলার আছে, সাসপেন্স আছে, কি আনন্দ। কিন্তু ভগবত গীতায় ফিলসফি আছে, তত্ত্ব আছে, এগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনতে হবে। এত ফিলসফি, প্রভু ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু এটাকে ভেতরে যতক্ষণ না কখনো ঢুকতে ইচ্ছে করবে না, কিন্তু যদি ঢুকে ফেলেন একবার যদি প্রবেশ করেন, এত ইন্টারেস্টিং। তেমনই দেখবেন এইসব যেসব কমপ্লিকেটেড সবজি, সেগুলো যদি একবার খাওয়া শুরু করে দেন, সেটাতে কিন্তু বেশি স্বাদ, ঠিক না? জানি না বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, চিবোতে হবে, বাইরে থুক করে ফেলতে হবে, গলায় আটকে যেতে পারে। ধুর, না বাজবে বাস, না বাজাবে বাস, খাবোই না। এই যে বলে ম্যাগি দিয়ে দাও, বাচ্চারা বলে ম্যাগি দাও, চিপস দিয়ে দাও, চিপস, এই বলে চিপস দিয়ে দাও, চিপস খেয়ে নিই। কিন্তু এসব যেগুলো এগুলো খেতে শিখেছে যে প্রভু, আমরা যখন ওই শুক্তো খাই তখন যখন তরকারিটা দেয়, তখন কোনো জায়গায় পরিবেশ হলে একটু ডাটাটা দাও, একটু ডাটা দাও, বা একটু উচ্ছেটা দেখে দাও। আজকালকার বাচ্চারা চাইবে ডাটা দাও, সজনে ডাটা যেভাবে গলায় আটকে যাবে। ওকে, কারণ কি দেখুন, এগুলো তো স্টার্টিং, এই ভগবদ্গীতা তো স্টার্টিং ফিলসফি। যদি কয়েকটা কথা দেখুন, অনেক রকম গ্রন্থ আছে, যেমন ফিলসফির গ্রন্থ, মাধুরী কাদম্বিনী, এগুলো পড়বেন। তারপরে আবার স্টোরিজের জন্য বৃহৎ ভাগবতামৃতম, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, মঙ্গল, ভাগবত, চৈতন্য ভাগবত, এগুলো স্টোরি, মানে এগুলো স্টোরিজের মাধ্যমে ভগবান ফিলসফি দিচ্ছে। আর একটা হচ্ছে কাট্টার ফিলসফি বুঝছেন? ভগবত গীতা অনলি ফিলসফি, একদম পুরো ভগবান জ্ঞান দিচ্ছেন, অর্জুন শুনছেন। হ্যাঁ, তেমন আরো অনেক গ্রন্থ আছে, যেমন ভক্তিরসামৃত সিন্ধু, পুরো ফিলসফি। উপদেশামৃত ফিলসফি। তার মানে আপনাদের ভক্তি শাস্ত্রে তো ফিলসফি দেখতে গেল, ঠিক না? তারপর আরেকটা কি গ্রন্থ? ঈশোপনিষদ। তো ও কৃষ্ণা, পুরোই ফিলসফি। হরে কৃষ্ণ। ঠিক আছে, এই ফিলসফির ভিত্তিতে যখন তারপরে যখন ভক্তি বৈভব করবেন, এটা যখন হয়ে যাবে, তখন আনন্দ পাবেন। ভিতটা ভালো হয়ে গেল, ফিলসফি দিয়ে ফাউন্ডেশনটা ভালো হয়ে গেল। ভক্তি বৈভব হচ্ছে ভাগবতমের প্রথম 6 ক্যান্টো, ভাগবতমের পুরো স্টোরিজ। এরপর ভক্তি বেদান্ত করবেন 7 থেকে 12, দেখুন 2030 হয়ে গেছে ভক্তি বেদান্ত। তারপর ভক্তি সার্বভৌম করবেন, তখন কি চৈতন্য চরিতামৃত। কি আনন্দ! তখন মহাপ্রভু লীলায় প্রবেশ করবেন। এইসব ফাউন্ডেশনে, এইসব ভিতের উপর, মানে এগুলো যখন অধ্যয়ন হয়ে যাবে, এরপর যখন প্রবেশ করবেন, যেটা ডক্টরেট জানেন তো, মানে চৈতন্য চরিতামৃত ডক্টরেট, তখন আপনার নামে আগে ডক্টর লিখে দেবেন। তো সেই সময় আনন্দ উপভোগ। ওই জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট। ফিলসফি ভালো স্ট্রং করা খুব ইম্পর্টেন্ট। পঁচিশ নম্বর শ্লোক 3-4 বার বলার পরে এবার ফাইনালি শুরু করবো। সপ্ত কর্মণ্যবিদ অবিদ্বাংসো
यथा कुर्वन्ति भारत यथा कुर्वन्ति भारत कुर्याद् विध्वंस तथा क्षात्रस् चिकीर्षुर्लोक संग्रहम्। অনুবাদ কে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ওকে, সরি, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, ঠিক না? অজ্ঞানীরা আসক্ত হয়ে তেমনি ওই জন্য দেখবেন যখন একবার 5-6 বছর আগে বম্বে স্টক এক্সচেঞ্জে বিশাল বড় ক্র্যাশ হয়েছিল, মনে হয় যে রাতারাতি কত 30-35 লোক স্টক এক্সচেঞ্জ সব সুইসাইড করেছে, জানেন না? হ্যাঁ, জানেন ঘটনা হয়েছিল প্রায় 7-8 বছর আগে এরকম হয়েছিল। হ্যাঁ, ওদের মধ্যে একজন ভক্ত ছিল আনন্দ বৃন্দাবন প্রভু, আমাদের চৌপাটি মন্দিরের খুব শ্রেষ্ঠ ভক্ত। উনি প্রবচন দেন যে কিভাবে ভক্তি জীবনের জন্যই উনি বেঁচে গেছেন। ওই মানে বুঝতে পারছেন, রাতারাতি কেউ যদি 10-15 কোটি টাকা হারিয়ে ফেলে, মানে মানে কত কষ্টে সে 10-15 কোটি টাকা জমিয়েছে, হ্যাঁ, আর সে যদি রাতারাতি হারিয়ে ফেলে কেউ, কি অবস্থা হয়ে যাবে বুঝতে পারছেন মাতাজি? তো ওই জন্য আজকে নিউজেও তাই আছে। আজকে আছে এরকম নাকি? হরে কৃষ্ণ। তো ওই জন্য পারলে দেখবেন কিভাবে ওনার খুব ফেমাস লেকচার আনন্দ বৃন্দাবন প্রভু চৌপাটি ইসকন হাউ ডিভোটিস শুড ডু দেয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। উনি সবসময় এই জিনিসটার উপর খুব গুরুত্ব দেন যে ভক্তরা কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত। খুব ইম্পর্টেন্ট না? কারণ আপনি সত্যি কথা বলুন, এইসব যদি জিনিসপত্র যাবতীয় জিনিসপত্র যদি ঠিক না থাকে, এগুলো ভক্তিতে এফেক্ট করে, হ্যাঁ কি না? যদি অর্থনৈতিক অবস্থা হট করে যদি খারাপ হয়ে যায় বা যদি ঠিক না থাকে, তাহলে সত্যি কথা বলতে ভজন কীর্তনতে এফেক্ট হয়। তো ওই জন্য ভক্তদের এগুলো কিন্তু জানা উচিত, পারদর্শী হওয়া উচিত এগুলোতে। কেন? এই উদ্দেশ্যে যে তার ভক্তি জীবন যেন টাচ না হয়, যেন কোনো এফেক্টেড না হয়। তো পারলে শুনবেন আনন্দ বৃন্দাবন প্রভু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ডিভোটিস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, খুব ভালো লেকচার্স, সেমিনার্স আছে, খুব নাম করা। উনি সারা পৃথিবীতে ঘুরে ঘুরে উনি সেমিনার দেন এই জিনিসটার উপর। সবাই আলাদা আলাদা জিনিসে প্রসিদ্ধ না, ওনার এটাই হচ্ছে মেন। ওকে, তো এখানে ভগবান বলছেন অজ্ঞানীরা করেছেন মাতাজি যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত, জ্ঞানীরা মানে এখানে ভক্তরা, ঠিক আছে, অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে। তাহলে ওনারা কর্ম করছেন কেন? সাধারণ মানুষ যেন বিমূঢ় না হয়ে যায়। ওই জন্য অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম করো, কেন? সাধারণ মানুষ যেন তোমায় দেখে তোমায় ফলো করে। সে একই জিনিস চলছে। তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না। কোন গানে আছে শরণাগতির 6 অঙ্গের মধ্যে কোনটা এটা? যেসব কৃষ্ণ ভক্তি প্রগতির জন্য যেগুলো বাধা, সেগুলো ত্যাগ করা। কৃষ্ণ প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। তো 6 নম্বর তো এটাই, ঠিক না? যেসব প্রতিকূল সেগুলোকে বর্জন করে দেওয়া উচিত। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়। আরে এও তো অফিসে যাচ্ছে, ও অফিসে যাচ্ছে, কি ফার্ক কে হয়? কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করার জন্য। কেন? কারণ কিন্তু যে ভক্ত, সে যা টাকা পয়সা উপার্জন হচ্ছে, সে এক ভক্ত পরিবারকে পালন করছে, বৈষ্ণব পরিবারকে পালন করছে, ভগবানের সেবা হচ্ছে তার বাড়িতে। তো আকাশ পাতাল তফাৎ। তাই মানব সমাজ কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্য স্থলের দিকে পরিচালিত করতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারে, আর কেউ না। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে, এই 84 লাখ জনের মধ্যে লোক জগিং করছে কিসের জন্য জানেন?
শুধু মানুষ জীব শুধু এই অপেক্ষায় জগিং করছে যে কখন তার জীবনে এক ইস্কনের ভক্ত আসবে। সত্যি কথা, একদম কখন তার জীবনে এক ইস্কনের ভক্ত আসবে আর উদ্ধার করবে, এই 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 চক্র থেকে কিভাবে তাকে উদ্ধার করতে পারে। ওই জন্য বারবার আমি এক কথা বলি যে আপনার জীবনে যারা যারা আপনার সঙ্গে সম্পর্কিত, সে আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, প্রতিবেশী হতে পারে, অফিসের কলিগ হতে পারে, বা পথে রাস্তায় কারোর সঙ্গে দেখা করলেন, প্লিজ চেষ্টা করবেন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তাকে ভক্তি মার্গে আনার জন্য। অন্তত একটা হরে কৃষ্ণ বলবেন, হরে কৃষ্ণ। সেলুনে যাচ্ছেন তাকে বলবেন হরে কৃষ্ণ, বলবেন। যদি দেখেন অন্য অন্য ধর্মের বললে নেগেটিভ হতে পারে, ঠিক আছে, অনেক কাজ আছে, অনেক কিছু করতে পারেন, প্রসাদ দিতে পারেন, বলবেন না প্রসাদ এলো খাও, আপনিও খাবেন, বলে দেবেন। নাহলে ভাবে আমি দিচ্ছি তুমি কি খাচ্ছ, হ্যাঁ আপনি একটু খেয়ে নেবেন, তারপরে তোমার লিয়ে চলো খাও। চেষ্টা করবেন। মনে রাখবেন যারাই আপনার সংস্পর্শে এসছে তারা এই জন্য এসছে যে আপনি তাদের যেন উদ্ধার করতে পারেন। দ্যাটস ওয়াই দে হ্যাভ কাম টু ইয়োর লাইফ। আপনাদের জীবনে তারা এই জন্য প্রবেশ করেছে। কেউ হয়তো নাপিতের রূপে, কেউ এই রূপে, কেউ এক পথযাত্রীর রূপে, কেউ বাসের পাশে বসে আছে, তার বাসের পাশে মানে জপ করুন হরে কৃষ্ণ, জোরে বলে দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, শুনুক একটু শুনুক, কিন্তু যেন বিরক্ত না হয়, তাও মানে বিরক্ত বোধ না করে। না যখন ফোনে কথা বলছে তখন আস্তে করে করুন, নাহলে বিরক্ত হয়ে যায়। এখনো পর্যন্ত আমার বেশি বিরক্ত হয়নি, ওরা দেখে আস্তে হয়ে যায়। তো এটাই সবসময় চেষ্টা করবেন সবাইকে ভক্তি মার্গে নিয়ে আসতে। কারণ কি দেখুন আমার গুরু মহারাজ বলতেন যে দেখো সারা জীবনে সবাইকে প্রচার করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু এক কাজ করো, এত ভালো ভক্ত হয়েও, উনি গুরু মহারাজ প্রবচনে বলতেন যে এত ভালো ভক্ত যে তোমার ভজন কীর্তন তোমায় দেখে যেন সবাই ভক্তি মার্গে আসার জন্য প্রেরণা পায়। এত ভালো ভক্ত, এত ভালো ভক্ত হয়েও তোমাকে তোমার আচরণ ব্যবহার আচরণ দেখে লোকে প্রেরণা পায় ইসকন জয়েন করতে। আরে বাপরে বাপ কি ভালো, আর গুডনেস কিভাবে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ কি ছিল কালকের বেটা আছে কি হয়ে গেছে, মাই গুডনেস, হ্যাঁ কোথায় যায় চলো গিয়ে দেখি। তারাও যেন প্রেরণা পায় ইসকন সংস্থা জয়েন করতে। শ্লোকা নম্বর 26। এটার 26 নম্বরে না বুদ্ধি ভেদম জনয়েত अज्ञानं कर्म संगिनं जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्त समाचरन्। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করবে। জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানবান মানে ভক্তরা, এখানে ভক্তদের ব্যাপারে বলা হচ্ছে। কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, তাদের ভ্রমিত করবেন না। তারা কি করবেন ভক্তরা? তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে। এখন আমার মনে আছে আমি বলছিলাম যে আমার ওয়াইফের যে শিক্ষাগুরু, উনি এয়ার ইন্ডিয়া বলেছিলাম, উনি এয়ার ইন্ডিয়ায় মানে বম্বেতে উনি স্টাফ ছিলেন, এয়ার ইন্ডিয়ার স্টাফ ছিলেন 40 ইয়ার্স, 40 বছর উনি এয়ার ইন্ডিয়ায় চাকরি করেছিলেন, মেরিন লাইন্সে ওনাদের অফিস এয়ার ইন্ডিয়া। তো আনন্দ সখী মাতাজি চৌপাটি মন্দিরের খুব ভেরি ভেরি সিনিয়র ডিভোটি। তো এই ওই জন্য উনি ওনার আচরণে, উনি দুপুরবেলা টিফিন টাইমে, সরকারি অফিস তো 1 ঘন্টা 20 মিনিট টিফিন টাইম ব্রেক এয়ার ইন্ডিয়া অফিসে, 1 ঘন্টা 20 মিনিট, মানে টিফিন করে একটু রেস্ট করা এরকম কিছু। উনি কি করতেন, ওই খেতে কতক্ষণ লাগে, টিফিন খেতে 10-15 মিনিট লাগে, হাতটা ধুয়ে একদম বসে গেলেন, 1 ঘন্টা ভগবদ গীতা ক্লাস শুরু করছিলেন ওই সময়, মানে ভেরি ভেরি ওল্ড, মানে 1980s এর কথা। উনি এখন রিটায়ার হয়ে গেছেন। তো উনি ভগবদ গীতা টিফিন টাইমে এয়ার ইন্ডিয়াতে, ওদের টিফিনে মানে একটা প্যান্ট্রি ছিল, প্যান্ট্রি এরিয়ায় গিয়ে বসে ভগবদ গীতা পাঠ করাতেন। আর আস্তে আস্তে 2-4 জন জুড়লেন, 4-5 বছর পর আরো 5-6 জন জুড়লেন। আস্তে আস্তে ওই অফিসের অধিকাংশ সবাই দুপুরবেলা ভগবদ গীতা ক্লাস এয়ার ইন্ডিয়ার ক্যান্টিনে হতো, অধিকাংশ ব্যক্তি সব দুপুরবেলা আনন্দ সখী মাতাজি ক্লাস করাতেন। আর
রিটায়ারমেন্টের আগে সবাই দীক্ষিত হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে রাধানাথ মহারাজ সব দীক্ষিত, মানে রাধানাথ মহারাজ 5-6 বছর আগে জানেন তো এগুলো সব, মানে দীক্ষা দেন অনেক প্রচন্ড, মানে বেঁচে উঠছে সব দীক্ষিত, একদম হোলসেলে সব দীক্ষিত এয়ার ইন্ডিয়া অফিসে, তারপর উনি রিটায়ার করেছেন। তো এতে কি হচ্ছে দেখুন, কি বলতে চাইছি, কিভাবে এক ভক্ত অন্য ভক্তকে বা সাধারণ জনসাধারণকে কিভাবে প্রেরণা দিতে পারে নিজের আচরণে, কাউকে ডিস্টার্ব না, দুপুরবেলা গিয়ে শুধু উনি ভাগবত গীতা খুলে পাঠ করতে, 1-2 জনকে নিয়ে, তারপর 3-4 জনকে নিয়ে, তারপরে সব অলমোস্ট ফুল অফিস। ইনফ্যাক্ট উনি বলেছেন যারা যারা হিন্দু নয় তারাও শুনতেন এসে, তাদেরও ভালো লাগতো, তারাও গীতার এই প্রবচন শুনতে, পাঠ শুনতে পছন্দ করতেন। ভাবছেন মানে এয়ার ইন্ডিয়া অফিস দুপুরবেলা ধরুন পড়ে যাবে, হ্যাঁ একদম মানে হরে কৃষ্ণ, হ্যাঁ ঠিক আছে। তো ওই জন্য এয়ার ইন্ডিয়া অফিস দুপুরবেলা এরকম, মারিন লাইন্সে এয়ার ইন্ডিয়া অফিস এইভাবে, এখন বাকিরা করছে, চালিয়ে যাচ্ছে, এবং পরম্পরা প্রাপ্ত বাকিরা এখন ওইভাবে ক্লাস চালিয়ে যাচ্ছে। ওনারই হাজবেন্ডকে আমি দেখেছি, ওনার নাম হচ্ছে আদি গোবিন্দ প্রভু, আমাদের চৌপাটি মন্দিরে ওখানে রাত্রে নাইট ড্রেসিং করতে দেয়, মাতাজিদেরও অ্যালাউ করে, মানে রাধা গোপীনাথ আছে না বিগ্রহ, তো হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে নাইট ড্রেসিং করান। হ্যাঁ, তো আমাদের হবে হয়তো কোনোদিন, আমাদের রাধা গোবিন্দ মন্দির হবে, আপনারা সবাই ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাবে, এখন ভক্তি শাস্ত্রী করছেন, আপনাদেরও হয়তো অ্যালাউ করা হবে, প্রভুদের সঙ্গে গিয়ে রাধা গোবিন্দের সেবা করবেন, রাত্রে নাইট ড্রেসিং করবেন, অসাধারণ। নাইট ড্রেসিং এ যা এখন করি না আমি, একসময় কন্টিনিউয়াস 2016, 17, 18 কন্টিনিউয়াস, তো ভেরি ভেরি অ্যাবজর্পশন, খুব মানে মন একদম পুরো বিগ্রহের প্রতি। তো সেই ভক্তকে আমি দেখেছিলাম অসাধারণ, সেই আদি গোবিন্দ ওনার হাজবেন্ড। আমি বলেছিলাম মনে হয় যে আমি তো কলকাতা বাড়িতে এসেছিলাম, রাত্রে শুয়েছিলেন আমার পাশে, রাত্রের মধ্যে হঠাৎ ঘুম থেকে উঠেছে, একদম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ঘুমের একদম গভীর নিদ্রায় মুখ দিয়ে হরিনাম করছে। তো বুঝতে পারেন ভক্ত কোন স্তরে গেলে যে রাত্রে গভীর নিদ্রায় সে মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে। তো এখানে ওই সেম জিনিস ওখানে ভগবান বলছেন যে কিভাবে এক কৃষ্ণ ভক্ত বাকি সাধারণ মানুষদের এই ভক্তি মার্গে আনার জন্য খুব প্রেরণা দেন। নিজের আচরণে মহাপ্রভু কি বলেছেন এই বিষয়ে, আপনি আচরণে, তো নিজের আচরণে সবচেয়ে ভালো অ্যাকচুয়ালি প্রচার নিজের আচরণেই হয়। অনেকে দেখবেন ভালো 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 এক্সাইটেড প্রচার করবেন, সবচেয়ে ভালো আচরণে যদি নিজের আচরণ করেন সেগুলো অটোমেটিক্যালি ফুল ফ্যামিলি চলে আসে ভক্তি মার্গে। এখানে দেখুন, যদিও কৃষ্ণ ভাবনাহীন, পেয়েছেন নিচের দিকে দেখুন, যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাছে বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতি প্রাপ্ত কৃষ্ণ ভক্ত, পেয়েছেন সবাই, বৈদিক ধর্ম অনুষ্ঠানের বিবিধ বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ওই জন্য দেখুন আমি কেন এটা বললাম, কারণ কি বিদেশি ভক্তরা, ঠিক আছে ভারতবাসীরা না হয় ছোটবেলায় অনেক দেবী দেবতা উপাসনা করেছে, যোগযাগ করেছে, বিদেশি ভক্তরা তো তা কিছু করেনি, প্রভুপাদের সংস্পর্শে এসেছে, একদম ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের সেবায় প্রভুপাদ লাগিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট কোনো দেবী দেবতা বা কোনো ভগবান শ্রীকৃষ্ণের অন্য অবতারের প্রতিও ওদের ঢুকতে দেয়নি, প্রভুপাদ ডাইরেক্ট একদম দিয়ে দিয়েছে। তো কেউ গিয়ে বলতে পারে ভাই আমরা তো এইসব বিধি এগুলো সব এগুলো নিষেধ, এগুলো সব বিধি অনুষ্ঠানগুলো করে এসেছি, তোমরা তো এগুলো যাও কি প্রথমে তুলে করে আসো, এরকম কি কিছু আছে নাকি? না, দরকার নেই। ইনফ্যাক্ট যে ব্যক্তি একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন, কি বুঝে নিতে হবে, সে পূর্বজন্মে কি কি করে ফেলেছেন, সমস্ত পবিত্র নদীতে স্নান করেছেন, সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেছেন, পরিক্রমা করে ফেলেছেন, হ্যাঁ অলরেডি সমস্ত ভগবানের ধার্মিক অনুষ্ঠান সবকিছু করে ফেলেছে অলরেডি। ওই জন্য সে এখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে মুখে, জিহ্বার আগ্রহের জন্য হরে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। এবার নেক্সট শ্লোকে আসুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি মনে রাখবেন আমরা কোন চ্যাপ্টার কোন অধ্যায়ে আমরা আছি, কর্মযোগে। তো কর্মযোগে কর্মে লিপ্ত ভক্ত ব্যক্তি কি নিজেকে মনে করে, প্রকৃতে ক্রিয়মাণানি
कर्माणि गुणे कर्माणि सर्वश अहंकार विमूढात्मा कर्ताहम् इति मन्यते। অনুবাদ। অহংকারে মোহচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এইরকম অভিমান করে। তো কেন বলছেন এগুলো ভগবান? হঠাৎ করে কেন এই জিনিসটা বললেন? কারণ কি, ভগবান এখন অর্জুনকে প্রেরণা দিচ্ছেন কর্তব্য কর্ম করো, কিন্তু মনে রেখো না তুমি করো বলছি বলে তুমি করবে, কর্তাহম ইতি মন্যতে। হ্যাঁ, কর্তব্য কর্ম যদি করেও, কারণ কি সাধারণ ব্যক্তি এরকম মনে করে। তো এবার হ্যাঁ, এবার ওই দিকে টার্ন নিচ্ছে খুব স্মুথলি, খুব সুন্দরভাবে। যদি আপনি বিবেচনা করেন কিভাবে ভগবান একটা একটা করে জিনিস ইন্ট্রোডিউস করছে, কর্তব্য কর্ম করা উচিত, কর্তব্য কর্ম করতে করতে ভগবানকে স্মরণ করা উচিত। কিন্তু জানো কি অর্জুন, কর্তব্য কর্ম করতে করতে না অনেক লোকে ভাবে যে আমিই করছি। এবার এটাকে ঠিক করে দেবে, মনে করো না তুমি যে করবে সেটা তুমি করবে, আমি করবো, কিন্তু তুমি যাদের হত্যা করবে কিন্তু আমি করাবো। তোমার অ্যাকচুয়ালি ওরা অলরেডি মৃত হয়ে গেছে ওদের। আমি তোমায় স্বীকৃতি দিতে চাইছি, স্বীকৃতি দিতে চাইছি। কৃষ্ণ ভাবনাময় ভক্ত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী, এদের দুজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। কৃতিত্ব নিজে গ্রহণ করে। যখন কিছু ভালো হয়, যখন কিছু খারাপ হয়, ভগবান কি করলে, এটা কেন হলো, ঠিক না, যত দোষ। হরে কৃষ্ণ। এবার নিচের দিকে আসুন। বহুকাল ধরে তার ইন্দ্রগুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রসুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। ওই জন্য ইন্দ্রতৃপ্তি হচ্ছে এই মেন কারণ, এই অহংকারের কারণ। আজকে দুপুরবেলা আমরা ভাগবতমে পড়ছিলাম যে নলকুমের ও মণিগ্রীবকে নারদমুনি শ্রাপ দেওয়ার আগে, হ্যাঁ, খুব নিজে সে নারদমুনি নিজেকে, মানে উনি অনেক কিছু বলেন শ্রাপ দেওয়ার আগে, নিজেকেই বলছেন যে এই নলকুবের মণিগ্রীব এত ধনী ব্যক্তি হওয়ার ফলে এনারা এরকম আচরণ করছেন। তারপর নারদমুনি 4-5টা শ্লোকে ধনী ব্যক্তি হওয়া কিভাবে দুর্ভাগী, how it is very unfortunate to become rich, সেটার জন্য 4-5টি শ্লোক বলেন। অসাধারণ তাৎপর্য ছিল প্রভুপাদ লিখেছেন যে কিভাবে ধনী ব্যক্তি তার ইন্দ্রগুলোকে তৃপ্তি করতে 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 ইন্দ্রগুলোকে আর সংযম করতে পারে না। কারণ কি, ধন টাকা পয়সা আছে, ইন্দ্র তৃপ্তি সাধনের জন্য সাধন আছে না, হাতে ইনস্ট্রুমেন্ট ইজ দেয়ার, সাথে হাতে। এখন কি খেতে বারবার খেতে 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 খাবার দিতে দিতে প্রভুপাদ লিখছেন যে বারবার ভোজনের কোনো লিমিট নেই, দিতে 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 ইন্দ্রগুলি আর সব বসে আসে না পরবর্তীকালে। ওই জন্য এই ভজন কীর্তনে তার মনও লাগে না, কারণ কি ইন্দ্রগুলি বসে আসে না। ওই সম্পর্কে লিখলেন যে সাধু ব্যক্তিদের সংস্পর্শে আসলে তারা কোনো পরিবর্তন হয় না। সাধু ব্যক্তিদের কথায় ধনী ব্যক্তিদের হৃদয় কোনো পরিবর্তন হয় না, শুনতেই চায় না। ফার্স্ট অফ অল একটা গরিব মানুষ, আমি না, নারদমুনি বলছেন যে এক অভাবী ব্যক্তিকে প্রচার করতে যা সুবিধা, এক ধনী ব্যক্তিকে প্রচার করতে সাধুরাও ভাববে দুবার। লিখছেন নারদমুনি বলছেন যে সাধুরাও এক ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে এসে তাকে প্রচার করতে দুবার ভাববে, বলবো সে অগ্রাহ্য করবে হয়তো, কিন্তু এক অর্থ মানে অভাবী ব্যক্তির কাছে তাকে প্রচার করা খুবই সুবিধা। তাহলে কি দেখা যায়, অভাব ভগবানের কৃপা। নারদমুনি খুব সুন্দরভাবে বলছেন, যদি পারেন ওই শ্লোকগুলি পড়বেন। কিভাবে উনি বলছিলেন যে এই কবিরের 2 পুত্র ধনী হওয়ার জন্যই কিন্তু এইসব গড়বড় হয়েছে, যদি আজকে গরিব থাকতো তাহলে কিন্তু এরকম দুর্দশা হতো না।
কারণ কি নারদ মুনির খুব খারাপ লেগেছে কি, ঠিক আছে তারা ইন্দ্রতৃপ্তি করছে, নগ্ন অবস্থায় ছিল, ঠিক আছে, আমায় দেখার পর অপ্সরারা তারা সতর্ক হয়ে গেছে, কিন্তু এই দুই পুত্র তারা কিছু করলো না, নগ্ন অবস্থায় ছিল, নগ্ন অবস্থায় রইল। এই জিনিসটা নারদ মুনির খুব খারাপ লেগেছে। তখন সে বলে যে যে এরকম অধঃপতিত এরকম নিজেদেরকে কন্ট্রোলও করতে পারলো না, কেন? কারণ কি তাদের ইন্দ্র তাদের কন্ট্রোলে নেই। ওকে, এখন 28 নম্বর শ্লোকে আসুন। তত্ত্ব পেয়েছেন 28 নম্বর? তত্ত্ববেত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয়ো গুণগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। অনুবাদ: এ মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে পবিত্র হন না। তত্ত্বজ্ঞ ব্যক্তি মানে ভক্ত, ভক্তরা জানেন কোনটা সকাম কর্ম আর কোনটা নিষ্কাম কর্ম। ভক্তরা ভালোভাবে জানেন যে সকাম কর্ম, এখন আমাদের যে আমার বাড়িতে সবসময় বলছেন দেবী দেবতার উপাসনা করতে, এগুলো সকাম কর্ম, তারা কিছু পাওয়ার জন্য আশা করছে, ঠিক আছে, তারা ভক্তি মার্গে নেই করি, ঠিক আছে, কিন্তু সে জানে। আর কোনটা নিষ্কাম কর্ম, আমি যে মন্দিরে এসে ক্লাস করি, আমি যে মন্দিরে এসে ডোনেশন দিই, রথযাত্রায় ডোনেশন দিলাম, আমি যে আমার ভজন কীর্তনের জন্য এই যে আমি এক্সট্রা কাজ করছি, কেন? যেন আমি যাত্রায় যেতে পারি, যাত্রায় যেতে গেলে আর খরচা লাগে, যে এক্সট্রা টিউশনই করছি, কেউ তো টিউশন করাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কেন? আমি এই তফাৎটা ভক্তরা জানে। হ্যাঁ, তো কেন বলছেন অর্জুনকে এই ব্যাপারটা? কারণ কি কোনটা তোমার স্বধর্ম আর কোনটা ভগবত ধর্ম, এটা অর্জুনের জানা দরকার। যুদ্ধ করাটা এটা ওনার স্বধর্ম করা উচিত, আর ভগবানকে স্মরণ করতে করতে যুদ্ধ করা, স্মরণ করাটা হচ্ছে ওনার নিত্য ধর্ম। দু প্রকারের ধর্ম, একটা হচ্ছে অন্য ভাষায় বলে ইংলিশে বলে অকুপেশনাল ডিউটি, নিত্য ধর্ম আর নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্ম কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা, ভগবত সেবা হচ্ছে নিত্য ধর্ম, জীবের নিত্য ধর্ম, ইটার্নাল রিলিজন। আর নৈমিত্তিক মানে অকুপেশনাল, স্বধর্ম, মানে বর্ণ আশ্রম, যেই বর্ণে স্থিত, যে আশ্রমে স্থিত, সেই কর্তব্যগুলো করা। তো এক ভক্ত সে জানে কি তার স্বধর্ম আর কি তার নিত্য ধর্ম। ওকে, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম, ভগবত ভক্তিমুখী কর্ম মানে নিত্য ধর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রসুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। কারণ কি সে জানেন যে ইন্দ্রসুখ যখনই ভোগ করবো আমি আরো জড়িয়ে যাব, এটারও খেসারত দিতে হবে। ইন্দ্রসুখ ভোগের জন্য হয়তো পাপ হবে, নয়তো পুণ্য হবে। জানেন তো, পুণ্য হতে পারে ইন্দ্রসুখ ভোগ। কখনো যখন আমরা বাইরে এমনি দান করি, এটা ইন্দ্রসুখ ভোগ, নিজেকে মনে হয় আমি করতা হাম ইতি মান্যতে। আমি বলেছিলাম আপনাদের ওই বিলে পারলেতে একবার আমাদের এক মালিক নিয়ে গেছিল ওনাদের ফ্যাক্টরি দেখাতে, আমরা বলতাম হ্যাঁ, লোকটার অহংকার যদি দেখেন, আমাদের উপরে একদম ব্যালকনিতে নিয়ে গিয়ে ও নিচে দেখাচ্ছে সব ফ্লোরে, ওপরে ফ্যাক্টরির সব ফ্লোরে, না দেখো তোমরা আমায় বলছো রাজা রাসবিহারী মন্দিরে গিয়ে ক্লাস করতে, আমি যদি রবিবার আমার ফ্যাক্টরি খোলা থাকে, যদি চলে যায় এদের কি হবে? এই কত 130 জন 40 জন পরিবার কি হবে? উনি যদি ভক্তি ক্লাস করেন তাহলে পরিবার চলে যাবে। কি ভাবছেন নিজে, ভাবুন কি মানে কত অহংকার চলে এসছে, আমি চালাচ্ছি এনাদের পরিবার, এই পরিবার কি হবে আমি যদি চলে যাই। ওকে, এবার 29 নম্বর শ্লোকে আসুন। প্রকৃতির গুণ সম্মূঢ় সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদু মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়ে। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও
ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। বিচলিত করেন না, যে কখনো ভাবেন না যে এরা তো মানে এরা তো উচ্ছন্নে যাবে, উচ্ছন্নে যাচ্ছে, উচ্ছন্নে যাক না, কখনো বিচলিত করে না। কখনো এরকম মনোভাবনাপূর্ণ হয় না ভক্তদের যে এই আমার পরিবারের লোক, হ্যাঁ এরকম মাছ মাংস খাচ্ছে, এ তো সব নরকগামী হবে, থাক আমি এদের, এরকম কখনো এরকম মনোভাবনা রাখে না। সবসময় তারা খুব ওয়েল উইশার, যেমন ভগবান সুহৃদম সুরভূতানাম, তেমন ভক্তরাও সুহৃদ হয়, সবসময় মঙ্গল সাধন, জীবের, সংসারের, সমাজের সবসময় মঙ্গল সাধন করার জন্য হয়। অধিকাংশ ভক্তরা এই ভক্তি শাস্ত্রী, এই ভাগবত শাস্ত্রগুলো কোর্স যে করছেন, কেন করছেন? এই জন্য যে পরবর্তীকালে আপনারাও প্রচার কার্যে এই যে জ্ঞান সংগ্রহ করছেন, এগুলো কাজে লাগাতে পারেন প্রচার কার্যে, এইভাবে সমাজ কল্যাণ করবেন, করতে করতে নিজেরও কল্যাণ হবে। যে প্রচার করে সবচেয়ে বেশি উপকার তো তার নিজেরই হয়, সে বাধ্য হয়ে যায়, দায়বদ্ধ হয়ে যায় বিধি নিষেধের পালন করে, সে দায়বদ্ধ হয়ে যায়, মানে ইউ আর বাউন্ড টু ফলো দ্যাট। ওই জন্য ঠিক আছে, ব্রাহ্মণ দীক্ষা সেটাও ভালো, সেটাও একটা ইসকনের একটি মার্গ। ব্রাহ্মণ দীক্ষিত হলে অনেক সেবা আপনার রাস্তা খুলে যাবে আপনার জন্য। তেমনি ভক্তি শাস্ত্রী করছেন, আরো আগে শাস্ত্র অধ্যয়নের আরো করছেন, রাস্তা খুলে যাবে। কেউ ভক্তি ব্যবহার করতে পারে ভক্তি শাস্ত্রী না করে না, তো আপনার রাস্তা খুলে গেল নতুন নতুন কোর্সের জন্য, এগুলোর জন্য। এখানে এই যে মার্কিং করা আছে, আপনারা দেখুন, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, লাস্ট প্যারা একটু মাথাটি করুন, পেয়েছেন 29-এ, যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। ওই জন্য ভগবান তো এটাও বলেছেন যে প্রেম মৈত্রিক উপায়পেক্ষা ইয়দহতি সমাধ্যম, মাধ্যম ভক্ত যে উপেক্ষা, যে ভক্তিকে উপেক্ষা মানে নেগেটিভ, তাকে তার থেকে দূরে থাকতে, তাকে প্রচার না করতে, তাও ভক্তরা যে নেগেটিভ থাকে তাকেও প্রচার করে। নিত্যানন্দ প্রভু স্বয়ং এর একদম প্রতীক, কিভাবে জগাই মাধাইকে উদ্ধার করেছেন, প্রহার করেছেন ওনাকে, নিত্যানন্দ স্বয়ং ভগবান, কিন্তু অক্রোধা পরমানন্দ, নিত্যানন্দ অক্রোধা, যার ক্রোধ হয় না। তো সেভাবে শিল প্রভুপাদ আমরা দেখি কত সায়েন্টিস্ট বাইরে প্রভুপাদকে নিচু করার জন্য, ছোট করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু শিল প্রভুপাদ যুক্তি তর্কের মাধ্যমে তাদেরকে কনভিন্স করে তাদেরকে ভক্ত বানিয়েছে। শিল প্রভুপাদকে তো নেগেটিভ ব্যক্তি, তো এখানে তো লুকিয়ে গেছে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, ভগবান তাদের বলছেন ওসব চক্কর মে মত যাও, যারা অত মাথায় কামিয়ে না, কিন্তু ওনাদের তো দূরের কথা, যারা নেগেটিভ তাদেরকেও ভক্তরা প্রচার করে, ঠিক আছে, যারা নেগেটিভ তাদেরকেও ভক্তরা প্রচার করে। শিল প্রভুপাদ এক প্রবচনে বলছেন যে I am ready to take the dust of the lotus feet of those devotees who preach to Yavans, যারা জগন্দেরও প্রচার করছে তাদের চরণের ধুলি আমি মাথায় নিতে আমি রাজি আছি, শিল প্রভুপাদ বলছেন। কারণ কি ভক্তরা খুবই তাদের হৃদয় খুবই খুবই কোমল, এবং কি জগন্দেরও প্রচার হোক, তারাও যেন এই ভক্তি মার্গে আসে। ওই জন্য হরিদাস ঠাকুরকে বলেছেন না, রামাচার্য হরিদাস ঠাকুর বলছেন যে কে জিজ্ঞেস করছে তাদের কি হবে যারা জগন্কুলে জন্ম করবে, তারা হারাম শব্দ উচ্চারণ করেও তারা হারামে রাম আছে, ওই জন্য রামের তারা ফল পাবে, এইভাবে। ওকে, তো ওই জন্য এখানে বলা হয়েছে কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। এক ভক্তই সেটা ভালো করে মর্মটা বুঝতে পারে, ওই জন্য সে চান না যে যারা, ওই জন্য প্রভুপাদ যখন নিউ ইয়র্কে রাস্তায় হেঁটে চলতেন, হঠাৎ ছিল প্রভুপাদ কাছেন, ভগবান ভক্তরা তাকে জিজ্ঞেস করছেন, প্রভুপাদ why are you crying? প্রভুপাদ what happened? কি আমরা কিছু ভুল করলাম নাকি? তো প্রভুপাদ বলছে না, দেখো এই নিউ ইয়র্কে সব লোকেরা কত কষ্ট করে সব তোর একদম চাকরি বাকরি করছে, এগুলো কিন্তু তারা জীবনের কি সারমর্ম কিচ্ছু জানে না, কি হবে তাদের গতির কথা ভেবে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমাদের কখনো এরকম হয়েছে? আমার তো হয়নি অন্তত। হরে কৃষ্ণ। আজকের অন্তিম শ্লোক
number 30. मयि सर्वाणि कर्माणि संन्यासाध्यात्म चेतस निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगत ज्वरः। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পূর্ণ হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। হরে কৃষ্ণ। তো দেখুন, অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মানে মা মানুষ পারা, আমাকে চিন্তা করে, ভগবানকে চিন্তন করে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে। কিন্তু কর্ম তোমায় করতে হবে, কিন্তু আমায় সমর্পণ করে। কারণ কি, আমায় সমর্পণ করা মানে কোনো আশা রেখো না, মানে লাভ ক্ষতির কোনো আশা রেখো না। আমায় সমর্পণ করা মানে এটাই, মানে জিতবো না হারবো, জিত হার লাভ ক্ষতি এগুলো চিন্তা না করে, এবং মমতা শূন্য। মমতা শূন্য হওয়া খুব দরকার ছিল, কারণ কি আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করছে। নিষ্কাম, ডোন্ট থিঙ্ক অফ দ্য রেজাল্ট। নিষ্কাম মানে রেজাল্ট না চিন্তা করে, ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এটা একদম পুরো নিষ্কাম। দিস ইজ দ্য সামারাইজেশন শ্লোকা নাম্বার 30। ওকে, এখানে একটু দেখুন, এখানে লেখা আছে খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা পেয়েছেন। পুরো মাত্র পুরো খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে করে। তার এক কর্পদক্ষ সে নিজের বলে মনে করে, কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের। ঠিক তেমনি এই জগতে সবকিছুই ভগবানের, তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি, তাহলেই আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। তো ওই জন্য আমরা দেখি পরম পূজ্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, উনি দিল্লিতে খুব ভালো চাকরি করতেন, কিন্তু শিল প্রভুপাদের সংস্পর্শে আসার পরে উনি সেবা করতেন চাকরির যখন অবসর সময়। আর প্রত্যেক মাসে উনি শিল প্রভুপাদের কাছে ওনার মাইনে নিয়ে যেতেন, বেতন নিয়ে গিয়ে পুরো শিল প্রভুপাদের চরণে রেখে দিতেন। শিল প্রভুপাদ পুরো একদম সমর্পণ, একদম গুরুদেবের সমর্পণ। তো প্রভুপাদ বলছেন যে তুমি গৃহস্থ আশ্রমে আছো, তুমিও কিছু, প্রভুপাদ ওখান থেকে কিছু তুলে দিতেন, তুমি এটা তোমার সংসার পালনের জন্য দেখো। আমার এখনো মনে আছে এক ভক্ত, উনি এক খুব ভালো, উনিও হোমিওপ্যাথি ডক্টর, উজ্জয়ন মন্দিরে। উনি অনেক টুকটুক করে অনেক টাকা উনি সংগ্রহ করেছিলেন ওনার সেভিংস অ্যাকাউন্টে, কত 15-20 লাখ টাকা এরকম জমেছিল, রেখেছিলেন গৃহের জন্য, ভালো গৃহ নির্মাণ করবো বলে। হরে কৃষ্ণ। তো পরবর্তীকালে যখন উজ্জয়ন মন্দির হঠাৎ আমরা পারমিশন পাই, আসলে আমাদের ওই সময় মধ্যপ্রদেশে উমা ভারতী চেন্নাই ভালো অনেক জমি দিয়ে দিয়েছে, লিখে দিকে অনেক জমি দিয়ে দিয়েছে, ভেরি ভেরি ফেভারেবল। তো উজ্জয়ন মন্দির হঠাৎ তখন রাতারাতি, তখন গুরু মহারাজ 10 মাসের মধ্যে সেই মন্দির দাঁড় করিয়ে দেন। ওই সময় খুব অর্থের প্রয়োজন হয়েছে। তো গুরু মহারাজ কয়েকজন ভক্তদের অ্যাপ্রোচ করেন যে তোমার কাছে থাকে, তো ওনাকে বলেন, তো উনি সাথে সাথে সেই টাকা পুরো একদম তুলে দিয়ে দেন, একদম পুরো একদম ব্যাংক থেকে তুলে এনে সেই 15 লাখ টাকা 20 লাখ টাকা পুরো সেই প্রজেক্টের জন্য দিয়ে দেন। তো পরবর্তীকালে যখন পুরো মন্দির বিশাল হয়ে যায়, প্রচুর ডোনেশন আছে, প্রচুর, মানে সেই মধ্যপ্রদেশ ওখানকার লোকেদের মনোবৃত্তি আলাদা। ওরা ওখানকার লোক টাইম দিতে পারবে না, কিন্তু আপনি কেউ যদি কোনো সাধু যদি আসে, কাউকে মানে খালি হাতে ফেরত পাঠাবে, এটা আমরা দেখেছি। ওখানে সংকীর্তনে, বুক ডিস্ট্রিবিউশনে যান, মধ্যপ্রদেশ, রাজস্থান, সব জায়গায় প্রচুর লোক, মানে প্রচন্ড ডোনেশন হয়, প্রচন্ড ডোনেশনের রাশি, অনেক বড় বড় লোকে, কেউ মানে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ এগুলো কোনো ব্যাপার না লোকেদের দেওয়া, কিন্তু টাইম দিতে পারবে না। এখানে বাংলায় উল্টো, বাংলায় ভক্তরা টাইম দিয়ে দেবে, সময় দিয়ে দেবে, ক্লাস করে ফেলবে, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ওরকম ওই দেশের মতো না, ওই রাজ্যের মতো নয়। সেটাও সত্যি, দুটোই দরকার, সেটাও দুটোই দরকার, দেখা যায় দুটোই দরকার, ভক্তদেরও দরকার, অর্থেরও দরকার। ওই জন্য শিল প্রভুপাদ বলতেন যে ভারতীয়রা হচ্ছে ল্যাংড়া, আর পাশ্চাত্য দেশের লোকেরা হচ্ছে কানা। আর এই কানা লোক আর ল্যাংড়া লোক যদি দুজনে একসঙ্গে মিলে যায়,
তাহলে খুব সহজে রাস্তা পার হয়ে যাবে, ঠিক না? ঠিক না? দেখুন এক অন্ধ আরেকজন ঠিক না খোড়া, দুজনে যদি একসঙ্গে যেত রাস্তা দুজনেই রাস্তা পার ভালোভাবে হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের অর্থেরও দরকার, মানে বিদেশের আর তত্ত্ব কৃষ্ণ তত্ত্বেরও দরকার। ওকে, হ্যাঁ বলুন মাতাজি ওখান থেকে একটু। সেটি হচ্ছে মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ার আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মূলতারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য। এভাবেই মানুষ বিগত জ্বর অর্থাৎ শোকশূন্য হতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো এই কর্তব্য পালন করতে করতে যেন বর্ণাশ্রম হচ্ছে একটা স্টেপিং স্টোন। বর্ণাশ্রম পালন করা খুবই দরকার ব্যক্তি, তাহলে এই কর্তব্য করতে করতে মুক্ত হতে পারে। বর্ণাশ্রম মনে রাখতে হবে ভগবান স্বয়ং দিয়েছেন, ওই জন্য এটাকে অবহেলা করা উচিত নয়। ভগবদ গীতা কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ঠিক তেমনি যেমন গোপাল কৃষ্ণ মহারাজের ব্যাপারে বলছিলাম, ঠিক তেমনি এক ভক্ত অনেক বড় HSBC হাংকং এন্ড সাংহাই ব্যাংকে চাকরি করতেন।